শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের নিকট। এতক্ষণ ধরে আমরা বাবাজান কেবলা কাবা, অন্তরপ্রিয় নাতি, আশিকে রাসূল শাহ সুফি হযরত মাওলানা কাজী আব্দুল মালিক রিজভী সুনিয়াল কাদরি মাদ্রাজিল্লুহুল আলী হুজুর কেবলা কাবার জবান মুবারক থেকে নুরানি ইমানি তাকরির শ্রবণ করতে পেরেছি। এই পর্যায়ে আমাদের সামনে নুরানি ইমানি তাকরির পেশ করবেন 15 শতাব্দীর মুজাদ্দিদ শেরে গাজী শেরে মিল্লাত মুহিউস সুন্নাহ মুর্শিদে বরহক হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী আকবর আলী রিজভী সুনিয়াল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজান কেবলা কাবার অন্তরপ্রিয় খলিফা নায়েব রিজভী ফিদায়ে রিজভী আতায়ে রিজভী হুসাইনিয়া দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কেবলা রিজভী হুসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রিজভী মাওলার অন্তরপ্রিয় খলিফা এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি প্রধান অতিথি আশিকে রাসূল মাশুকে ইলাহি পীরে কামেল শাহ সুফি হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী আবুল হুসাইন রিজভী সুনিয়াল কাদরি মাদ্রাজিল্লুহুল আলী হুজুর কেবলা কাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিজভী হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রিজভী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, উরুস মুবারক উরুস মুবারক, উরুস মুবারক উরুস মুবারক, নায়েব রিজভীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, খলিফা রিজভীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, কুতুবনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুতুবনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান হাদাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তা'আলাউ নাদ'ু আবনা'ানা wa abnaakum wa nisaakum wa anfusana wa anfusakum summa naftahil wa naj'al la'natallahi 'alal kadhibin. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Salatun ya Rasulullah salam ya Habib Allah
আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সময় নাই তো রাসূলের সামনে কাছে দেওয়া বললাম। তো আজকের এই আয়োজনে আমার মামাজান কেবলা যে আলোচনা করেছেন, আলোচনায় আমার হালদার একটু হয়ে গেছে। আমি তিনার আলোচনার আলোকেই আজকে আয়াতে কারিমা আমি পাঠ করেছি। আজকের এই 17তম উরুস মুবারকে উপস্থিত তিনার স্মরণে এই উরুস মুবারক তিনার প্রাণপ্রিয়, অন্তরপ্রিয়, সুযোগ্য, সুদক্ষ, সুদক্ষ দরবার শরীফের আলোকে যথার্থ সেই সত্তার যিনি দাবিতে নয়, যিনি দলিলে জামানার মুজাদ্দেদ, তিনার নাতি আমাদের আজকের এই উরুস মুবারকের শুভ আগমন। তিনার শরীয়তে নামাজান, তিনার তো মসজিদ বটেই। তাই যদি এই শরীয়তের হায়াতের জিন্দেগিতে থাকতেন, সেই শুভ আগমনটা কিন্তু আমাদের মসজিদ কেবলার নামেই হতো। দরবারের দিক থেকে যদি কোনো ব্যক্তির লেখাপড়া না থাকে, আলোচনাও যদি পরিপূর্ণতা না করতে পারেন, যদি তিনার মধ্যে তিনি যদি নামও না লিখতে পারেন, তিনার মধ্যে যদি মুজাদ্দেদের সিফাতাবলী পরিপূর্ণতা বিরাজমান থাকে আর তিনি রাখেন, তিনাকে আমাদেরকে মানতেই হবে। লেখাপড়া সত্য না, এটা অলিগণের মূল কথা। জমানার মুজাদ্দেদের শান মান। আজকের এই উরুস মুবারকে উপস্থিত রয়েছেন আরো আজকের সবার যিনি সম্মানিত সভাপতি, যিনার কঠোর পরিশ্রম এবং এই কুতুবনগরের রিজভী মাওলার মাওয়াজানকে আপনাদের বলেছেন যে কুতুব বানাই এই কুতুবনগর নাম রেখেছেন। এটার নাম ছিল কৃষ্ণনগর, নাম ছিল কৃষ্ণনগর। তিনি যেহেতু কুতুবনগর দিয়েছেন, যদি কুতুব না বানাইয়া কুতুবনগর দিয়া থাকেন তাইলে বোঝা যায় তিনি মিথ্যা বলেছেন, যে তিনি বলেছেন, তাই না? আমার মন বলে আর কি, ফারুক হোসেন রিজভী সাহেবের সাথে এই কুতুবগুনি সম্মিলিত ভাবে এই জলসার জামানার মুজাদ্দেদের স্মরণে 17তম উরুস মুবারক 1 হইতে শুরু করিয়া 17তম পর্যন্ত সেই কুতুবগণের আয়োজনে আয়োজিত। উপস্থিত রয়েছেন আশিকে রাসূল, আশিকে মুজাদ্দেদ, মুফতি শহীদুল্লাহ রিজভী, অধ্যক্ষ রিজভী হুসাইনিয়া সুন্নিয়া দাখিলে মাদ্রাসা মাসরা ফকির বাজার পরিচয় কুমিল্লা। উপস্থিত আশিকে রাসূল সাইকুল হাদিস হযরত মাওলানা শাহাদাত হুসাইন রিজভী সুন্নি আল কাদেরী খতিব, রিজভী হুসাইনিয়া সুন্নিয়া জামে মসজিদ ইন্দ্রপতি। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা জাকারিয়া হুসাইন রিজভী সুন্নি আল কাদেরী খতিব, রিজভী হুসাইনিয়া সুন্নিয়া জামে মসজিদ কুতুবনগর। উপস্থিত আশিকে রাসূল, জিনার অন্তর সদাই সর্বদাই জওয়ানার মুজাদ্দেদের প্রেমী বিভোর জনাব জসিমউদ্দিন মেম্বার রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ
নাজমুল হাসান রেজভি সুন্নিয়া আল কাদেরী খতিব, রেজভি হোসেনিয়া সুন্নিয়া জামে মসজিদ, মাশাআল্লাহ ফকির বাজার বুড়িচং কুমিল্লা। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা বাহাউদ্দিন রেজভি সুন্নিয়া আল কাদেরী সিলেট, যিনি রেজভি হোসেনিয়া দরবার শরীফের একজন মুরিদ। উপস্থিত আশিকে রাসূল, যিনি জমানার মুজাদ্দিদের রুহানি সন্তান এবং রেজভি হোসেনিয়া দরবার শরীফের যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার দক্ষিণাংশে অন্যের কিছু জায়গা ছিল, এই জায়গাটা তিনি খরিদ করেছেন এবং তিনি একক চিন্তা ভাবনায়, একক আর্থিকে তিনি তিনতলা একটা রেজভিয়া হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করার জন্য ইতিমধ্যেই কাজে ধরবেন। তিনার নাম হচ্ছে আশিকে রাসূল মুস্তাক আহমদ ভুইয়া রেজভি সুন্নিয়া আল কাদেরী। উপস্থিত রেজভি হোসেনিয়া দরবার শরীফের আশেকান বুড়িচং শাখার সম্মানিত সভাপতি আশিকে রাসূল জনাব মিজানুর রহমান রেজভি সুন্নিয়া আল কাদেরী সাহেব। উপস্থিত চাঁদপুর থেকে আগত বিশিষ্ট শিল্পপতি আশিকে রাসূল আশিকে মুজাদ্দিদ জনাব আব্দুল সালাম রেজভি সুন্নিয়া আল কাদেরী। আরো উপস্থিত রয়েছেন আশিকে ওলি, আশিকে মুজাদ্দিদ, পর্দার অন্তরালে আমার সুন্নি মা ও বোনেরা, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বস্তরে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মামাজান কিবলা আলোচনার আলোকেই আমার আজকের প্রোগ্রামটায় একটা আলোচনার উদ্দেশ্য ছিল অন্য একটা আয়াত শরীফ নিয়ে। তিনার আলোচনা শুনে আমি এদিকে চলে আসলাম। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত শরীফ। তো অনুরোধ করব একটা কথা বলি। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশকে যদি জবাবপ্রতিপূর্ণভাবে অ্যাঙ্কার করে আমার উপরে ফতোয়া কি আসবে? কাফের ফতোয়া আসবে। আমার উপরে কাফের ফতোয়া আসবে। মুফতি সাহেব বলছেন, নবীজি বলেছেন ইজা মারারতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রিয়াদুল জান্নাতি ইলাকুল যিকরে। হে আমার সাহাবীগণ, কথাটা কি সাহাবী পর্যন্ত আমাদের উপরে নাই? তাহলে সাহাবীগণ নামাজ পড়তে রোজা রাখতে আপনি করেন কা? ওই আমার বলে কোরআন না জ্বলেছে, তাহলে আপনি কোরআন মানেন কেন? সাহাবীগণ ছাড়া কিয়ামত পর্যন্ত হবে যারা ইমানদার দাবি করে তাদের উপরে বলবৎ থাকবেই থাকবে। হে আমার সাহাবীগণ, তোমরা দুনিয়ায় গমনাগমন করতে কোথাও যদি বেহেশতের বাগান পাও, ওই বাগানে প্রবেশ করিও এবং ওই বাগানের ফল ভক্ষণ করিও। মারিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আবার বেহেশতের বাগান কোথায়? নবীজি বলেছেন মারিয়াদুল জান্নাতি ইজা মারারতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, প্রবেশ করো রিয়াদুল জান্নাতি ইলাকুল যিকরে। বেহেশতের বাগান হচ্ছে সেটা, রিয়াদুল জান্নাতি ইলাকুল যিকরে, যেটায় কোরআন ও হাদিস শরীফের বিশুদ্ধ আলোচনা হয়।
ইজা মারারতু বিরিয়াতিল জান্নাতি ফাতাহু আর রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুল জান্নাতি লাকুদ যিকরে বেহেশতের বাগান তিনি দেখিয়ে দিয়েছেন বেহেশতের বাগানের চিহ্ন নমুনা ঠিকানা তিনি উপস্থাপন করেছেন এখন কেউ যদি জানি না থাকেন এই মাহফিলে কোরআন ও হাদিস শরীফের আলোচনা করা হয় ওই আপনি ব্যক্তি যদি মেলায় বা দোকানে থেকে থাকেন আপনি কি নবীজির কথাটা বিশ্বাস করছেন নবীজি বলছেন যেথায় কোরআন ও হাদিস শরীফের বিশুদ্ধ আলোচনা করা হয় ওই স্থানটার নামই বেহেশতের বাগান যদি আমরা এটা বিশ্বাস করতাম নিশ্চয়ই আমরা অন্যত্র থাকতাম না এবং সকলে বিড়াবিড়ি করিয়া এই বেহেশতের বাগানে প্রবেশ করতাম নিজে নিজে অর্থ করলে হবে না নবীজি বলছেন এই বেহেশতের বাগানে প্রবেশ করার জন্য এটা বেহেশতের বাগান দয়াল রেজভী মাওলা বলছেন বেহেশতের বাগান বিশ্বাস করিয়া যেই ব্যক্তি কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধ ব্যাখ্যার মাহফিলে আসবে আল্লাহ পাক কাল হাসর দিন তারে দুজকে ঘোষণা করতে লজ্জাবোধ করবেন যাও আমি আয়াতে কারিমার দিকে যাচ্ছি আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাইল ফানাজাল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি কোন উদ্দেশ্যে এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করিয়াছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি তিনার দরবারে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল এসেছেন নবীজির দরবারে এসেছেন আসার একটা উদ্দেশ্য থাকে ওই খ্রিস্টানেরা তৎকালীন সময়ে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানতেন কিন্তু আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কলঙ্ক আল্লাহর বিরুদ্ধে কলঙ্ক তথা বিরাট একটা মিথ্যা অপবাদ যদি আল্লাহর পুত্র বলা হয় তাইলে মানুষের ন্যায় আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ জন্ম দেবার অঙ্গ পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয় তিনারা নবীজির দরবারে আসলেন এবং জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে রাজি নন বরঞ্চ তিনি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দাই বলেন কিন্তু খ্রিস্টানের পাদ্রী আলেমেরা এটা মানতে রাজি না যখন তারা দরবার শরীফে আসলেন তখন নবীজি তাদেরকে ইসলাম আনয়ন করার দাওয়াত দিলেন অর্থাৎ আল্লাহর পুত্রগিরি ছুড়াইয়া আল্লাহর বন্দা বলানোর জন্য যেমন আমরা ভিতরে আদানগিরি ছুড়াইয়া বাইরে আনেন না বয়াতে শেখগিরি ছুড়াইয়া বয়াতে রাসূল আনেন না নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছেন যেন তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলিয়া কাফের হইয়া যেন দুদুকি না হয় বরঞ্চ তারা সঠিকটা বলিয়া আল্লাহর বান্দা বলিয়া যেন তারা বেহেশতি হয় এই উদ্দেশ্যে তাদেরকে দাওয়াত দিলেন
তারা বলছেন আসলে ইসলামের সবকিছুই ঠিক আছে, আমরা মানলাম হইলে, আমরা ইসলাম মানলাম হইলে, কিন্তু এই কারণে মানি না, ইসলাম তো ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বলে না, খোদার বান্দা বলে। ইসলাম মানি নবীজি, ইসলাম মানি নবীজি। ইসলাম তো ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বলে না, খোদার বান্দা বলে। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো, যদি ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র না হইয়া থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের বাপকে? কেমন প্রশ্ন না? অথচ তাদের কিতাবাদিতেই ছিল হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইল, আল্লাহ পাকের আদেশে জিবরাইল মাসালামের তাতেই তিনি তিনার মায়ের গর্ভ মুবারকে চলে যান। নবীজি বলছেন, দেখো ঈসা আলাইহিস সালাম তো যদি আল্লাহর পুত্র হয়েই থাকে, পুত্র তো পিতার সিফাতের হয়, পুত্র তো পিতার গুণের হইয়া থাকে। যেমন একজন ইঞ্জিনিয়ারের পুত্র ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তারও হইতে পারে, কৃষিকাজেরও হইতে পারে, এমপি হইতে পারে। পিতা তো পুত্র তো পিতার সিফাতের হইয়া থাকে। যেমন এই দুনিয়ার মানুষে ইঞ্জিন বানাইছে, বহু মানুষ ইঞ্জিন বানাইতে পারে, মানুষের শিক্ষা মানুষে বানাইতে পারে, মানুষে মানুষের শিক্ষা প্রদান করে। ঈসা আলাইহিস সালামের মধ্যে ইত্যাদি গুণ নাই। যেমন আল্লাহ তো চিরজীব, আল্লাহর তো মৃত্যু নাই, কিয়ামতের দিন আল্লাহর মৃত্যু নাই, কিয়ামতের পরও আল্লাহর মৃত্যু নাই। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পুত্র হইতো, তাহলে তো ঈসা আলাইহিস সালামেরও মৃত্যু হইতো না, কেননা পুত্র তো পিতার সিফাতের হইয়া থাকে, পিতার গুণের হইয়া থাকে। এই মানুষে ইঞ্জিন মোটর কত কিছু বানাইতেছে, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ বানাইছেন। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পশু পাখি, বাঘ ভাল্লুক, মানুষ, কত কিছু ঈসা আলাইহিস সালাম যে একটা পিঁপড় বানাইতে পারবে না। অতএব কারণে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, আল্লাহর বান্দাই হন। কিন্তু ইত্যাদি দলিল খ্রিস্টান প্রতিনিধিরা মানতে রাজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত প্রদান করেছেন, তাহারা দুজকি হইতে বেহেশতি হওয়ার জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তিময় প্রাণ, ফিরে যাও সিও রবের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম মোবারকের উদ্দেশ্য ছিল, হে খ্রিস্টান দল, এই কুফরি হইতে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দলের দিকে। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর খাস বান্দাদের দলে প্রবেশ করো। যেই বান্দারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে না, আল্লাহর বান্দা বলে, আল্লাহর নবী বলে, ওয়াদখুলি জান্নাতি, সেই জান্নাতি দলে প্রবেশ করো। কিন্তু খ্রিস্টান প্রতিনিধি দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম মানে না। তারা বলার উদ্দেশ্য, যদি একবার মুহাম্মদের মুখে স্বীকার করাইতাম পারি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাইলে তারা বলল হইলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, এই আয়াতের মধ্যে রয়েছে। তখনই তারা বলল হইলে, মুহাম্মদ আমনের আমরা কি এর মানতাম? আপনি হচ্ছেন কি আল্লাহর বান্দা, আর আমরা নবী হচ্ছি কি আল্লাহর পুত্র। দুনিয়াতে দেন না যে পুত্রের মা বাবা কত ভালোবাসে। যদি একবার স্বীকার করাইতাম পারি, এমনি কিটা দিছে। আচ্ছা মোহাম্মদ বলেন তো, ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পুত্র না হইয়া থাকে, তাহলে তিনি আর বাপকে দেখছেন নিফেজ কিটা কি দিছে। নবীজি সুন্দরভাবে সৃষ্টি জগৎ দিয়ে বুঝিয়ে দিলেন, কিন্তু তারা মানে না। তারা যখন মানে না, তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আচ্ছা,
জানি লাইভ হচ্ছে, দেশে বিদেশে দেখতেছেন। বিতর্কিত কথা ছাড়া, যেই কথাটা বিতর্কিত না, এই কথাটা বিতর্কিত বলা কিন্তু কুফর। যেই কথাটা বিতর্কিত না, কেউ ওর বাপের যদি কই এই তোমার তো বাপ কদম বুঝি করো, এই যদি কই যে আমার বাপ না, যেমন বেয়াদবি হবে না? বর্তমান প্রেক্ষাপটে আয়াতে কারিমার আলোকে লাগতে পারে, লাগতে পারে। তবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহালেরা, মা ফাতেমা আওলাদেরা, তিনার ভালোবাসা দয় ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান কি আমাদের এই যে রমণীরা, এই রমণীদের সাথে কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলনা করতে পারবো? মা ফাতেমার সম্মান বেশি না আমাদের এই রমণীরার সম্মান বেশি? আচ্ছা, দেখেন আবার বইলা ফেলেন যে আমার বউয়ের সম্মানে না বেশি। আমার বলবেন তো মনে মহিলা পুতুর সামনে, মনে করবেন বেজ্জুতি আসতে। ভাইজান, তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, যখন খ্রিস্টানরা মানে না, আল্লাহর বান্দা মানে না, নবীজি বলছেন আরে ইনি যদি আল্লাহর পুত্র হইতই তাহলে তিনার মরণ হইতো না কোনোদিন। আর তিনি আল্লাহর পুত্র হইয়া মরলে তো আল্লাহর কলঙ্ক হইতো। আল্লাহর জাতি মরে, আল্লাহ যদি জাত থাকে আল্লাহর জাতি মরে। ইনারা মানেন নাই। তখনই ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপরে আদেশ এসেছে, ফাকুল তাআলাউ, হাবিব আপনি বলুন। যারা মানে না তাদেরকে আপনি বলুন, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মানে না, পুত্র বললে আমাকেও দোষী করে, আমার নবীকেও দোষী করে, তাদেরকে আপনি বলুন ফাকুল তাআলাউ, এসো ডেকে নিয়ে আসি, না দো আবনা না আমাদের পুত্রদেরকে, ওয়া আবনাকুম, তোমরাও ডেকে নিয়ে আসো তোমাদের পুত্রদেরকে, ওয়া নিসানা, আমরা ডেকে নিয়ে আসি আমাদের নারীদেরকে, ওয়া নিসাকুম, এই তোমরা যারা ঈসা আলাইহিস সালামকে খোদার আল্লাহর বান্দা মানো না, পুত্র মানো, তোমরা রমণীদেরকে তোমরা ডেকে নিয়ে আসো, ওয়া নিসানা, আমরা ডেকে নিয়ে আসি আমাদের রমণীদেরকে, ওয়া নিসাকুম, তোমরা ডেকে নিয়ে আসো তোমাদের রমণীদেরকে, ওয়া নিসানা, আমরা যারা নাকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলি, পুত্র বলি না, আমরা ডেকে নিয়ে আসি আমাদের নিজেদেরকে, ওয়া আনফুসাকুম, তোমরা যারা আল্লাহর পুত্র বলো, তোমরা ডেকে নিয়ে আসো তোমাদের নিজেদেরকে, সুম্মা নাফতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। কতবার মুনাজারা মুবাহালা করি, আসলে কি আল্লাহর পুত্র না আল্লাহর বান্দা? আসো, দলিলের মাধ্যমে আমরা সত্যটাকে গ্রহণ করি, মিথ্যাটাকে বর্জন করি। তারা আলোচনা মানছেন যে হ্যাঁ, উম্মুক তারিখে উম্মুক স্থানে আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পুত্রদেরকে, তোমরাও ডেকে নিয়ে আসবা তোমাদের পুত্রদেরকে, আমরা ডেকে নিয়ে আসবো আমাদের রমণীদেরকে, ডেকে নিয়ে আসবে যারা আল্লাহর পুত্র বলো তোমাদের নিজেদেরকে, তারপর মুবাহালা হবে। তারা মানলেন। নির্ধারিত সময়ে কি বলছিলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমাদের রমণীদের তুলনা হচ্ছে বেনজির বেমিসাল, অর্থাৎ কোনো তুলনাই নেই, তাই না? এই আলোচনার আলোকে খ্রিস্টানদের সাথে, খ্রিস্টানরা সাথে নবীজি মোনাজারা করন, মুবাহালা করন। অহন এক শ্রেণীর আল্লামে কয় উম্মকের তো লেখাপড়া নাই,
তার সাথে কি মোনাজারা করব, কি কথা বলবো? বাসনের লেগা, হ্যাঁ বাসনের লেগা বাস্তা ফার্তা না, বাস্তা ফার্তা না। আজকে মামা জানে আমার গরম চলে গেছে, গরম চলে গেছে, বাস্তা ফার্তা না। আর এই মালেক রেজভি সাহেবের কে যদি জয়েল রেজভি কিঞ্চিত নজর না দিত, অবশ্যই তিনি ওই রঙের রঙিন হইত। এনার প্রতি যদি, আপনারা তো অনেক কিছু জানেন না, সবখানে একটু এদিক সেদিক লোক আছে, থাকার দরকার আছে। দরবারের যত প্রতিকূল অবস্থা বাবা তার কেবলা ইনার ভিতরে মুখ করাইছেন। এখানে গন্ডগোল আছে, কোনি কোনির সম্ভাবনা আছে, ইনার এই জায়গাটা কিন্তু তোমরাও ডেকে নিয়ে আসো তোমাদের নারীদেরকে। মানলেন নবীজি যথাস্থানে যথা সময়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 3 জন খলিফা তিনাদের সাহেবজাদাকে নিয়ে, পুত্র সন্তান ও কন্যা সন্তান স্ত্রীদেরকে নিয়ে মুবাহালার ময়দানে উপস্থিত হন। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত শরীফ গুগলে যাইয়া আলোচনা শুনতে শুনতে সূরা আল ইমরান 61 নম্বর আয়াত শরীফ এর বিস্তারিত বিশ্লেষণ লিখে দিলে আমার কথাটি এসে যাবে। কথা বলছেন, কথাটি এখানে বসে বসে দেখে লিখতে পারবেন, এসে যাবে। নবীজি উপস্থিত হলেন মোনাজারার ময়দানে, মুবাহালার ময়দানে। তাহলে গত দিন এই উরুস মুবারকের উদ্বোধনী যে আলোচনা, ফারুক হোসেন রেজভি সাহেবের আলোচনাতে একটি কথা বুঝতে পেরেছি, এই কিতাব যুগের কিতাব, এই কিতাব স্থানের কিতাব, এই কিতাব সময়ের কিতাব। অর্থাৎ কিতাব তো ওই কিতাবে, জালিকাল কিতাব, অর্থাৎ যুগে যুগে স্থানে সময়ে ইহার অর্থ প্রযোজ্য রাইবাদ জামান। অর্থ করতে হবে যুগে, অর্থ করতে হবে। যদি যা যুগের অর্থ না করবেন, দান নবীজির চুলে দেয়া নবীজির কাছে মূল্য পারবে। যুগের অর্থ করলে মুজাদ্দিদের কাছে আসবেন, ঠিক না? আর যদি যুগের অর্থ করবেন না, যান নবীজির কাছে মুড়ি দিয়ে নবীজিতে হাজির নদীর সরস্বতীর জিঙ্গা আমরা লইয়া যান। এত বড় দিব্যা কি লইয়া গেছে, আমরাও যাই। বরঞ্চ অর্থ জমানার মুজাদ্দিদের উসিলায় নবীজির কাছে বয়াতে রাসূল গ্রহণ করতে বলবে, বাড়ি মক্কা হোক না মদিনা হোক, এই পৃথিবীর যেন মন্দিরে হোক, যেখানের মন্দিরে এখানে ইমাম সাহেব হোক না কেন, জমানার মুজাদ্দিদের কাছে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণ না করলে মুসলমান মানে না। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হে সম্মানিত উপস্থিতি, আমি বর্তমান যুগের তাফসীরে আসব। নবীজি তাদেরকে বলেছেন ইসলাম গ্রহণ করো, অর্থাৎ আল্লাহর পুত্র না বললা আল্লাহর বান্দা বলো। আর হেরো কোন দোষ দেখাইতে পারছেন না ইসলামের, অর্থাৎ নবীজির। এদের দৃষ্টিতে একটা দোষ দেখাইছেন, এটা তিনি কেন আল্লাহর পুত্র বলেন না। পুত্র বললেই তারা ইসলাম গ্রহণ করলই না। আর আল্লাহর পুত্র না যেহেতু, সেহেতু তিনি কিভাবে পুত্র বলবেন, যেহেতু আল্লাহর বান্দা।
অথচ তাদের জন্য মেনে নেওয়া উচিত ছিল যখন বলেছেন নবীজি, আরে বাপের সিবতের তো পুত্র হয়, ঈসা আলাইহিস সালামের তো মৃত্যু হইয়াছে, আল্লাহর তো মৃত্যু হবে না। তবুও তারা মানে যাও মুনাজারার ময়দানে আসছেন। এই খ্রিস্টানের দলেরা বুঝছে হিংসা বিদ্বেষের কারণে ইত্যাদি অজুহাত উপস্থাপন করেছে, বুঝছে আর মোবাহালা করে নাই, মোবাহালা না কইরা সন্ধি করে ফেলছে। বিতর্ক হইলে যাহারা নাকি ওই বিতর্কের নিয়ম মোতাবিক সমাধান হয় না, তারা খ্রিস্টানের চাইতেও নিকৃষ্ট সেই আল্লাহর এই দুনিয়াতে। ভাইজান, এই আয়াতে কারিমা বর্তমান যুগের অর্থ কোথায়? হাজ্জাকা ফিহি, ঈসা সম্পর্কে হাজ্জা বিতর্ক, নবীজির সাথে বিতর্ক করতেছে ঈসা সম্পর্কে, পুত্র নিয়া আল্লাহর বন্দা নিয়া। এখন আল্লাহর আদেশ হয়েছে পুত্রদেরকে নিয়ে আসার জন্য উভয় দলের, নারীদেরকে নিয়ে আসার জন্য উভয় দলের, নিজেদেরকে নিয়ে আসার জন্য উভয় দলের। তারপর যে মিথ্যা ধরা পড়বে, যথার্থভাবে আত্মসমর্পণ করবে না, সকলে মিললে প্রকাশ্যভাবে বলবে লানাতুল্লাহি আলাল কাযিবিন, এবং তাদের মৃত্যুর পরে যারা মীমাংসা হয় নাই ইন্না লিল্লাহি বললে তাদের দলের হয়ে যাবে, পড়তে হবে লানাতুল্লাহি আলাল কাযিবিন। তার উপর আল্লাহর অভিশপ্ত হোক, আল্লাহর নাল্লত, তার উপর আল্লাহর নাল্লত পুষ্ট দুদকে দাও। কেন কোরআন হাদিসে মানবেন না, মীমাংসা হবেন না কেন? কারণ কি? বর্তমান যুগে, বর্তমান স্থানে, বর্তমান সময়ে এই আয়াতের নিদর্শন নিশানা কোথায়? আয়াত শব্দের অর্থ নিদর্শন নিশানা। বর্তমান যুগে, বর্তমান স্থানে, বর্তমান সময়ে এই আয়াতে কারিমার নিদর্শন নিশানা কোথায়? যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খ্রিস্টান আলেম সম্প্রদায়ের কুফরি হইতে ফিরিয়ে আনার জন্য দাওয়াত প্রদান করেছিলেন, আল্লাহর পুত্র না বলে বান্দা বলার জন্য, ঠিক তেমনি ভাবে এই যে পোস্টার মামাজান কেবলা দেখে যাচ্ছেন, সেই পোস্টার যেই দিন রেজবিয়া দরবার শরীফে বিক্রি করা হয়, 4টা-5টা বিক্রি হওয়া গেলে আমার এক অনুসারী সর্বপ্রথম পোস্টারটা আমার কাছে উপস্থাপন করে, এটা দেখাইয়া ভুলটা। তখন সাথে সাথে আমি যাইয়া, সবচেয়ে মজার কথা হচ্ছে এই পোস্টারের মধ্যে মুফতি শহীদুল্লাহ রেজভী সাহেব জড়িত, তিনি তাওবা করেছেন। তিনার সাথে তখন আমার সম্পর্ক ছিল আজকের মতন যদিও না। আমি সাথে সাথে বললাম উনাকে ডাকি, আগে যার সাথে সম্পর্ক তারে তো লাগবে যে মুফতি সাহেব, এই যে দেখেন এই পোস্টারে বাবাজান কেবলাকে কাফের ভূত দেওয়া হচ্ছে। তখন তিনি বলছেন, মামাজান এটা তো আমি গতকালকে বলছিলাম, উনি তো বলছে এটা দত্ত হতো না কেউ। আচ্ছা, এটা কেউ দত্ত না করলে কি আপনার বাইরে তার সন্তান লিখে দিবে? যে কেউ দত্ত হতো না, আমি আমার বাইরে তার সন্তান লিখে দিবে। তো আমি সাথে সাথে বললাম, মুফতি সাহেব আপনি বলেন ধরতে পারতো না, এটা তো আমি ধরতাম পারছি, আমার লেখাপড়া নাই। যখন দেখছি তারা গোলামি করতেছে, ওলামা হুম শাররুম মিন তাহতাদিম ইসলামা, নবীজি বলছেন এমন একটা যুগের এমন একটা সময় আসবে, আলেমগণ হবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট। আর ওই আলেমই আসমানের নিচে খানকি মাগির চাইতেও নিকৃষ্ট। ওই আলেম, যে আলেম জামানার মধ্যে যেতে প্রকাশ্যভাবে কাফের ফতোয়া প্রদান করে।
আমি বলেছিলাম, সময় দিয়েছিলাম, এতই বাড়াবাড়ি। আজকে এই জনসমুদ্রে আমি পোস্টারটা বর্ণনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। হায়রে ধোঁকাবাজের দল, ইউকাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা। আজকে দেখাই দেব ইল্লা আনফুসাহুম। তোমরা এই সরল মুসলমানদেরকে, বাবার আশেকদেরকে এই পোস্টারের দিকে নিয়ে যেতে চাচ্ছ, যাদের মধ্যে নবীজির প্রেম রয়েছে তাদেরকে নিতে পারবে না, তাদেরকে নিতে পারবে না। যাও ভাইজান, ঠিক তদ্রুপ যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান আলেম সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ খোদার পুত্র ডাকাকে বাদ দিয়ে তাওবা করে খোদার বান্দার স্বীকৃতি দেওয়ার জন্য তিনারা মানেন নাই। অথচ নবীজির ইচ্ছা ছিল তাদেরকে দুদকি হইতে বেহেশতি দলের অন্তর্ভুক্ত করা। ঠিক তেমনি ভাবে রাইবাতুজ্জামান অর্থ করতে হবে যুগের, সময়ের, অবস্থানের। আমি ডাক দিয়া বললাম, মুফতি সাহেব, তিনি তো এটা তো কাফের পুজো দেওয়া হচ্ছে। যখন তিনি জিজ্ঞাসা করলেন, বলছেন এটা কেউ ধরতে পারবে না। আমি আবার কি আনছি আইনা বলছি, যখন দেখছি বুঝছি, আরে আমরা লেখাপড়া ছাড়া মানুষ, এটা ধরনে মুফতিকে বলে বর্তমানে পাগল। হ্যাঁ, আমরা লেখাপড়া ছাড়া মানুষ ধরনে তার একটু জামাটার ভিতরে একটু হেয়া প্রতিবেদন লাগিয়ে গেছে যা, হে এরা দাম জানাই। তখন মুফতি সাহেবের বলছি, মুফতি সাহেব, আমরা এটা ছবি আপনার কেউ শুধু হারাম শব্দটা বুঝছে দেন। এই পোস্টারটা কি লেখা আছে জানেন? আপনারা আওয়ার মোহাম্মদী উভয়তে শেখকে হারাম বলেননি, আপনি আমার মুর্শিদ হারাম বলছেন কিনা? হারাম বলতে যাইয়া তিনার রক্ত মোবারক ধরাইছেন কিনা? এটার ভিতরে লেখা আছে, যারা হারাম বলবে তারা কাফের। আমি দেখাবো আপনাদেরকে। অনেক মানুষ যে ফেসবুকে দেখে হারি বাকি আপনারা ধরাই দিচ্ছে, আপনারা ধরাই দিচ্ছে। ধরাইতাম চাইছিলাম না, তোমরা ধরা পড়ো কেন? তোমরা জানো না প্রকাশ্য ভাবে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কলঙ্ক দিয়েছে মুখে মুখে, আর তোমরা বাবা জান আপনাকে কাপড় বুঝে দিয়েছ কাগজে কলমে লিখিত ভাবে। হাদিস শরীফে আছে, কোরআন শরীফে আছে, মুখে বলা এবং লিখিত ভাবে বলা, দুই বলার মধ্যে শক্তিশালী হচ্ছে যেটা লিখিত সেটা। যেইভাবে তাদেরকে কুফর হইতে ফিরিয়ে আনার জন্য নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন, এইভাবে মুফতি ইয়াকুব আলী সহ যারা এইধারে মিল্লা এই পোস্টার রেখেছে তাদেরকে, আমি বললে বুঝি রেজবি কাফের। হ্যাঁ, আমি যদি রেজবি কাফের তো বুঝি রেজবি কাফের, কাফের না হইলে আমরা কাফের। তাদেরকে এই কুফর হইতে ফিরিয়ে আনার জন্য যেইভাবে নবীজি খ্রিস্টান আলেমদেরকে দাওয়াত দিয়েছেন দুজকি হইতে ফিরিয়ে বেহেশতে আসার জন্য, মিথ্যা ছাড়িয়ে সত্য দিকে আসার জন্য, ঠিক যেমনি ভাবে আমি ইনার মাধ্যমে দাওয়াত দিয়েছি তাদেরকে এই পোস্টারটা হইতে ফিরিয়ে আসার জন্য, বাবাজান কেবলাকে কাফের ফতোয়া না দেওয়ার জন্য। যখন তারা এটা মানে না, তখন বলছে, মুফতি সাহেব কেউ বলার দরকার নাই, বুঝছি আমরা লেখাপড়া তারাও ধরেলাম, মানে লেখাপড়া তারা মানুষে ইত্যাদি লাগছে, ইত্যাদি না কামেল বাস করছে, ইত্যাদি লাগছে। হারাম শব্দটার ভিতরে সাদা পুটিংওয়ালা কলম পাওয়া যায়। হারাম শব্দটা পুটিং দেওয়া মাইরা দিলে লেখা রইয়া যায়, আমার মোহাম্মদী উভয় দেশে গ্রহণ করা। কুফুরে গিয়া পোস্টারটা কিন্তু ঠিক হইয়া যায়। যারা আমার মোহাম্মদী উভয় দেশে গ্রহণ করবে তাদের আঁকিতে হবে কুফুরে গিয়া। আর এটা দেখা দিচ্ছে
হারাম, হারাম যে বলবে সে কাফের হবে। তো আপনারা হারাম বলেন না? তো এই পোস্টারে যে কাফের ভূত দিয়ে রাখছে, আপনারা ফিরেরাও কাফের ভূত দিয়ে রাখছে, তারা মানেন নাই। এখন সময় হয়েছে মুবাহালা মোনাজারা উচ্চ পর্যায়ে হচ্ছে মুবাহালা। আর উচ্চ পর্যায় তখনই হয় যখন বিতর্কটা খুব গভীর হয়ে যায়, তখনই মুবাহালার দরকার হয়। আর মোনাজারায় নারী আসতে পারে, নাও আসতে পারে, মুবাহালায় অবশ্যই নারী নিয়ে আসতে হবে। আসো যাহারা নাকি বলো রেজভি মাওলা নাম কেটে দিয়েছে, এই বিজয়নগরের মুফতি মাহমুদুল হাসান তোমার কাছে বলে রেকর্ড আছে, আমি বলে বলছি এই মাহমুদুল হাসানের ঘর, আমি বলে মনে রাখবেন জামানার মুজাদ্দিদকে কাফের ফুটা যায় এবং যারা কাফের ফুটা বহাল রাখতে চায় তারা যার সন্তান। সূরা কলমের 12 নম্বর রয়েছে তারা যার সন্তান। সূরা কলমের 12 নম্বর আয়াতে মাহমুদুল হাসান এই পোস্টারটাকে উদ্দেশ্য করে বলছে, মুফতি শহীদুল্লাহ রেজভী সাহেব যাওয়ার কারণে বলছে হোসেন পুলিশ মুফতি ইয়াকুব আলী কেন আমার মমজু বয়েতে শেখ হারাম, যেহেতু কুফুরি আকীদার নিচে কলমরা কাফের না লিখা হারাম লেখলো কেন, এই জন্য মুফতি ইয়াকুব আলী রেজভীরে হোসেন পুলিশে কাফের বুঝা দিতে, অথচ কথাটা মিথ্যা। এবং বলছে এই ব্যাপারে নাকি তার কাছে রেকর্ড আছে, ভিডিও আছে। ওই বেড়ায় মুফতি হাসান তুই ভিডিও দেখতে পারবি, পাবি, তোর একটা অনুসারে আছে ভিডিও দেখতে পারো। যদি জীবনেও কোনোদিন সেই ভিডিও নাই, এই কথা আমি বলি নাই। মাহমুদুল হাসান বলতে চায় এই পোস্টারটা ঠিক আছে, অর্থাৎ দোষ হচ্ছে এতটুকু, আমি নাকি কুফুরি কেন লেখলো না, হারাম কেন লেখলো, আমি নাকি এটা দোষী। আরে বেটা কুফুরি লেখলে তো এই অর্থ, হারাম লেখলে তো এই অর্থ। আর নাইলে হাসান সাহেব, মাহমুদুল হাসান সাহেব, আপনি কুফুরি লেখে পোস্টারটা ঠিক করেন। আমি আমার বাড়ি গাড়ি যা আছে জায়গা জমি বেচা 50 লক্ষ টাকা যদি বেশি আমার বাড়ি ঘরের যেই মূল্য হয় সেই মূল্যে যদি আমি আপনাকে পুরানা না দেই, এই জীবনে পৃথিবীতে আমি মুখ দেখাবো না, যদি প্রমাণ করতে পারেন যে এই পোস্টারটা সঠিক আছে। আর আপনি পোস্টারটারে স্বীকৃতি দিয়েছেন, তাই না? আমাদের কাছে রেকর্ড আছে, অনেক রেকর্ড নেই, ভিডিও আছে। আপনারটা ফেসবুকে ছাড়ছেন না, এটা তো আমরা সংগ্রহ করে নিয়েছি। এটা পরে একটা মিথ্যা প্রবাদ, এটা আমরা সংগ্রহ করে নিয়েছি। হে উপস্থিতি, যেইভাবে নবীজি কুফরি ছাড়ার জন্য বলেছেন, এইভাবে তাদেরকে আমি বলেছি, আরে জামানার মুজাদ্দিদ তো কাফের না, আরে তিনি তো কাফের না, তিনি তো মুজাদ্দিদ। আর নবীজি বলছেন আরে যে তিনি তো আল্লাহর পুত্র না, আল্লাহর বান্দা। আমি তাদেরকে বলেছি আরে যারে কাফের ফুটা দিচ্ছ তিনি তো কাফের না, তিনি তো মুজাদ্দিদ। তারা কাফের ফুটো দিয়ে রাখলেন বর্তমান যুগে। এবার আসুন এই যুগে বর্তমান সময়ে যাহারা রেজভিয়া দরবার শরীফের দাবি করেন, এই পোস্টারে বাবাজান কেবলাকে কাফের ফুটুয়া দিয়েছেন যারা আপনারা সাধারণ মানুষ আছেন, জানার পরে কেন চিন্তা ভাবনা করলেন না, সত্যটা কেন প্রকাশ করলেন না? মুফতি নজরুল ইসলাম সাহেব, আপনার মুফতি হিসাবে আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনার ভিডিও আমার কাছে আছে, ফেসবুকও আছে, এইসব ভিডিওটা আছে না আপনারা না? তোমার না বুঝেছে পিলার একটা আছে না? আচ্ছা, মুফতি নজরুল সাহেব বলছিলেন ওই দিন যে শানপুরের সালামদ্বীপ সাহেব আছে না, ইনার বাড়িতে বড় সাহেব যাদের দাওয়াত ছিল,
বাবা জান কেবল তাসুরান ছিলেন, তখন এই বিষয়ে আলাপ হয়েছে সালাম সাহেবের বাড়িতে। বড় সাহেব যাতে আমাকে আহ্বায়ক বানাইলেন খানকা শরীফে এত তারিখে মিটিং দেওয়ার জন্য। এই পোস্টারটা নিয়ে আছে, এই পোস্টারে বাবা জান কেবলা সহ সমস্ত মুরিদানকে কাফের ভূত দেওয়া হচ্ছে। তিনি আমাকে আদেশ দিয়েছেন, আমি তিনার আদেশে খানকা শরীফে এই পোস্টার নিয়ে আলোচনা করার আমি আহ্বায়ক হইয়া যাদেরকে বড় সাহেব দাদা বলেছেন তাদেরকে আমি দাওয়াত প্রদান করেছি। সেই দিন মিটিংয়ে উপস্থিত ছিলেন বড় সাহেব দাদা, মেজু সাহেব দাদা, তিনার আব্বা হুজুর কেবলা, জসিম নামা রেজভি সাহেব, মুফতি শহীদুল্লাহ সাহেব, কুতুবনগরের আরো অনেকে, বিভিন্ন জায়গার আরো অনেক আশেকার এই কুতুবনগর খানকা শরীফে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে মুফতি ইয়াকুব আলী বলছেন, এটা আমার ভুল হয়েছে। আসলে লেখাপড়া করলে কি হইব, ভুল আর বেয়াদবি কিন্তু এক না। ভুলে মানুষের চোট খায়, এটা দেখে এখন এটা ভুল হয়েছে, সতর্কতা সুইচ্ছে হাটে নাই। আমি যখন বললাম তিনি তো কাফের না, তিনি তো মুজাদ্দিদ, এটারে পুটিং দিয়া দেন, তারা মনে করছে লেখাপড়া তারা মানুষের কথা যদি পুটিং দিয়ে আমরা ইজ্জত থাকতো না, তারা এটা মনে করছে। তারা এটা মানেন নাই, যেহেতু পূর্বের থেকে আপনি জানেন যে রেজভি বাবা কাফের ভূত পড়ছে এটা, তখন আপনি কোন জ্ঞানে আপনারা এই পোস্টারটাকে বিক্রি করলেন? আমি বলছিলাম মাইক দিয়া বইলা দেন, মাইক দিয়া 2009 সালে যে যাহারা কুকুরিয়া গিটা ইমানিয়া গিটা পোস্টারটা নিছেন, একটা সংশোধনী আছে, আপনারা নিয়ে আসেন, আমরা সংশোধন করে দেই। একটা দুইটা কলম কিনা সাদা পুটিং মাইয়া দেন হারাম শব্দরা, তারা এটা মানে নাই, তারা এটা মানে নাই। তারপর এই কুতুবনগরে যখন মিটিং ডাকা হলো, তখন বাধ্য হইয়া মনের অনিচ্ছায় বাধ্য হইয়া মুফতি ইয়াকুব আলী স্বীকার করেছেন। আর বড় সাহেব দাদা পোস্টারটা ধরে বলছেন, এই দেখি পোস্টারটা, এই আমার এখানে বুঝছে না, পোস্টারটা দেওয়া আগে। এই লালমোহন দেখে বুঝতে সাহেব এদিকে আসেন, আপনারা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করলে তার বাংলা জবাব দিতে পারবেন। যদিও আবার দুশ্মনী করেন, সমস্যা নাই, করেন, দুশ্মনী দিয়ে আরো সম্মান বাড়ে। একটা মিছিল করেন আমারে নিয়া কুমিল্লায়, উমুকের গালে গালে জুতা মারো, তালে তালে মানুষকে ঘেরারে 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 আর লোক আরবো আমার, কিন্তু সত্যরা বলতে পারবেন। এইখানে রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা, এই লেখাটা দেখে চতুরাম সাহেব এই জসিমে ছিলেন, আপনি বলছেন এই লেখাটা দেখলে যে কোনো ব্যক্তি মনে করবে যে এটা আমরা দরবার শরীফ থেকে আদেশ দিছি। আমি উনি যে কথাটা বলছেন এটার প্রমাণ কি? এটার প্রমাণ ভিডিও আছে। মাহমুদালা চান তুমি যে বলছো ভিডিও আছে, হুদ্দা ভিডিও নাই, তুমি মিথ্যাবাদী, ধর্ম মিথ্যাচার লেগে তুমি মিথ্যাবাদী, পারলে ফেসবুকে ছাড়ো না, একটা ছাড়ো। তুমি যেটা বলছো এটা যদি আমরা কাছে আছে, এটা আমরা ছাড়ি, তুমি কারণ যেটা ছাড়ো, এটা তো ভিডিও আছে, পারতা না, নাই তো মিথ্যাবাদী। এই জন্য আয়াতকারী মারছে লানাত আল্লাহি আলাল কাযিবিন শব্দের ভিতরে যারা পোস্টারটা লেখছে, যারা পক্ষপাতী করছে, যারা এটা নিয়ে প্রতিবাদ করে না, কাযিবিন শব্দের ভিতরে তারা পড়ছিনি। আমি আঙ্গুর দিয়ে দেখাই দেব করছে দে। এই যে সদরুল সাহেব বলছেন, এই লেখাটা দেখলেই বলবে যে এটা আমরা দরবার শরীফ থেকে অনুমতি প্রাপ্ত নাকি। আর অনুমতি প্রাপ্ত হইলে এই লেখার অর্থ হয় রেজভি সাহেব আগে
আমার মোহাম্মদী বয়স থেকে কাফের বলতেন, কিন্তু পরে বুঝছে যে এটা তোমার ভুল হয়েছে, এর লেগে তিনি উচ্চ করে দেখছেন আমার মোহাম্মদী বয়সে সেখানে যারা কাফের বলবে তারা কাফের হয়ে যাবে বয়সে রাসূল সহ। এটা আমি দেখিয়ে দেব, আপনারা বোঝেন একটু। এখানে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না। এটা কি আকীদা? যাহারা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে না তারা ঈমানদার, তাদের আকীদা ঈমানি আকীদা। এখানে আল্লাহ মিথ্যা বলতে পারে, কুফরি আকীদা। যাহারা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকীদা কি আকীদা? কুফরি আকীদা। আসেন 2 নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর কোন নতুন নবীর আগমন হবে না। ধর্ম কেউ করছে একটা ভুল, নবীর বেলা আগমন লেখাপড়া করছে তো এর লেগে তো আমাদের তার লিখ গেল। নবীজির পরে আর কোন নবীর শুভ আগমন ঘটবে না। যাহারা এই কথা বলবে তাদের আকীদা হবে ঈমানি আকীদা। নবীকে সর্বশেষ নবী মান্য করা মূর্খতা। কি মূর্খতা? নবীর পরেও নতুন নবী জন্মগ্রহণ করতে পারে, যে যেমন অর্থ হয় তেমন। নবী লেখে আগমন বলিস বেটা। যারা বলবে আখিরি নবীজির পরেও দুনিয়াতে কোন না কোন নবীর আগমন ঘটবে তাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। আচ্ছা, বুঝতেছেন তো? আরেকটা কথা, আমি বিরক্ত হব না, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি বিরক্ত হব না, প্রশ্ন করতে পারবেন। এইটার পরে আপনারা দাঁড়াইয়া আমি কথাটা শুনবো এবং জবাব দেব। আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টিকুলের উস্তাদ। যাহারা বলবে নবীজি সমস্ত সৃষ্টির উস্তাদ, অর্থাৎ নবীজি ওযু করে পবিত্র হইতে, কেউ বললে কাফের হবে। উস্তাদ হলে নবীজি ওযু শিক্ষা দিয়েছেন আমরা পবিত্র হওয়ার জন্য। যাহারা বলবে নবীজি সমস্ত সৃষ্টিগুলোর উস্তাদ, তাদের আকীদা হবে ঈমানি আকীদা। আচ্ছা, নবীর এলেমের নবীর এলেমের চেয়ে না, এটা তো বলি না। নবীর সৃষ্টিগুলো সবচেয়ে মহাজ্ঞানী, তারপরে নবীর এলেমের চাইতে শয়তানের এলেম বেশি। যারা বলবে নবীজি সৃষ্টিগুলোর সবচেয়ে মহাজ্ঞানী, বড় মহাজ্ঞানী, তারা হবে ঈমানি আকীদা। আসলে কিন্তু এই লেখাটাও ভুল আছে। নবীজি মহাজ্ঞানী না, নবীজি মহাজ্ঞানী না, নবীজি জ্ঞান। নবীজি জ্ঞান, জ্ঞান যে গ্রহণ করে সে জ্ঞানী। কলা দিয়া কলাওয়ালা, জ্ঞান লইয়া জ্ঞানী। আচ্ছা, আর এই পুস্তারের ভাষায় যাহারা মহাজ্ঞানী বলে, পুস্তারের ভাষায় তারা ঈমানি আকীদা। পুস্তারের ভাষায়, আমার ভাষায় না। আর যাহারা বলে নবীর এলেমের চাইতে শয়তানের এলেম অনেক বেশি বা শয়তানের এলেম বেশি, তাদের আকীদা কুফরি আকীদা। আচ্ছা, কুফরি আকীদা। নবীজি সমস্ত সৃষ্টিগুলোর উস্তাদ, যারা বলবে ঈমানি আকীদা। নবী যেমন মাদ্রাসা থেকে উর্দু ভাষা শিখেছেন, নবীজি যেমন মাদ্রাসা থেকে, বাবাদান কেমন বলছে দেয় অর্থ শয়তান, বন অর্থ দল, শয়তানের দল দেবন মাদ্রাসা। বাবাদান বলছেন দেয় অর্থ শয়তান, বন অর্থ দল, এটা শয়তানের দল। যাহারা বলবে
নবীজি দেওবন্দ মাদ্রাসায় শিক্ষা দীক্ষা নিয়েছেন, ভাষা উর্দু ভাষা শিখেছেন, তারা কুকুরি আকিদা। যারা বলবে দেওবন্দ মাদ্রাসা হইতে তিনি উর্দু শিখেছেন, তাদের আকিদা পোস্টারের ভাষায় কুকুরি আকিদা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানুষ বলা হয়। যাহারা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর এবং তিনাকে মানুষ বলবে যারা, তাদের যারা মানুষ বলা হারাম বলবে, তাদের আকিদা হবে ইমান আকিদা। যেমন নবীজি বলছেন, আমার বাবা জান কেবলা বলছেন, নবীজি মানুষের মতো, তিনি মানুষ না। আচ্ছা, যারা নবীজিকে মানুষ বলা হারাম বলবে এবং নবীজিকে নূর বলবে, তাদের আকিদা ইমানি আকিদা। নবীজিকে যারা আমাদের মতোই দোষে গুণে মানুষ বলবে, তাদের আকিদা কুফরি আকিদা। দোষে গুণে মাটির মানুষ বলবে, তাদের আকিদা কুফরি আকিদা পোস্টারের ভাষায়। যাহারা বলবে নবীজি সমস্ত সৃষ্টির সকলের কল্যাণের জন্য দুনিয়াতে আগমন করেছেন, যারা এই কথা স্বীকার করবে মানবে, তাদের আকিদা ইমানি আকিদা। যাহারা বলবে নিজের কল্যাণ করতে পারবে না, যাহারা বলবে নবীজি পরের কল্যাণ তো দূরের কথা, তিনি তো নিজেরই কল্যাণ করতে পারবে না, তাদের আকিদা হবে কুফরি আকিদা। তারপর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে যাহারা করবে, তাদের ইমানি আকিদা। তারপর ঈদে মিলাদুন নবী মাহফিল করা হিন্দুদের কৃষ্ণ লীলার চাইতে নিকৃষ্ট যারা বলবে, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করা বা মাহফিল করা হিন্দুদের কৃষ্ণ লীলার চাইতে নিকৃষ্ট, এই কথা যারা বলবে, তাদের আকিদা হবে কুফরি আকিদা। তারপর যাহারা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের বৈশিষ্ট্য রয়েছে, এলমে গায়েবের বৈশিষ্ট্য রয়েছে, তিনাদের আকিদা হবে ইমানি আকিদা। যাহারা বলবে নবীজির এলেমের মতো এলেম তো পাগল জানোয়ারেরও আছে, তাহারা হবে কুফরি আকিদা। যাহারা বলবে আল্লাহর পরপর সর্ব ক্ষমতার অধিকারী হচ্ছেন আমাদের নবী, নবী দুজাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহারা বলবে আল্লাহর পরে নবীজির মর্যাদা আল্লাহর পরে, তাহারা হবে ইমানি আকিদা। যাহারা বলবে নবীর মর্যাদা বড় ভাইয়ের চাইতে বেশি নয়, তাদের হবে কুফরি আকিদা। আচ্ছা, তারপর যাহারা বলবে ইয়া রাসূলুল্লাহ বললে ওই যে নবীজিকে হাজির বোঝা যায়, যাহারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তাহাদের ইমানি আকিদা। যাহারা বলবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া এটা তো ইংরেজদের প্রীতি, তাদের আকিদা হবে কুফরি আকিদা। তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া তাহিয়াতু বলি না আমরা, যারা নবীজিকে হাজির নাজির চাই না, এই আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, নামাজে নবীজিকে হাজির নাজির উপস্থিত চাই না, তাদের আকিদা হবে ইমানি আকিদা। নামাজে যদি কেহ নবীজিরে স্মরণ করে, নবীজির ধ্যান করে, যেমন একটু আগে বলা হচ্ছে না ধ্যান, নবীজির ধ্যানে স্মরণে সালাম দিতে হবে। যদি কেউ নামাজে নবীজিকে ধ্যান করে খেয়াল করে, তাহলে এটা হবে গরু গাদার খেয়ালের চাইতে আরো
নিকৃষ্ট, তাদের আকীদা কুফরি আকীদা। যাহারা বলবে ইসলাম ধর্মের বেনা বা উসুল 5টি, তাদের হবে ইমানি আকীদা। তাবলীগী ইলিয়াস বর্তমানে যে প্রচলিত তবলীগ স্বপ্নে পাওয়া, এই 5 উসুলকে বাদ দিয়ে তারা 6টি, যারা বলবে ধর্মের উসুল পাবে না 6টি, ইলিয়াসের স্বপ্নে প্রাপ্ত, ইসলাম থেকে ছুটি দিয়ে আরো মন করা এতটি, যারা এটা বলবে যে ইসলামের 6টি উসুল ইলিয়াসের স্বপ্নে প্রাপ্ত, এটা যারা বলবে তাদের আকীদা হবে কুফরি আকীদা। তারপর নবীজিকে খোদা বলা যাবে না, কিন্তু নবীজিকে খোদা থেকে যুদ্ধ করা যাবে না। যারা এই কথা বলবে এবং যারা নবীজিকে আল্লাহ যে যুদ্ধ করবে তাদেরকে এই পোস্টারের ভাষায় তারা হবে পাক্কা কাফের। যারা নবীজিকে খোদা হইতে যুদ্ধ করলে পাক্কা কাফের বদুয়া দিবে বলবে, তাদের আকীদা হবে ইমানি আকীদা পোস্টারের ভাষায়। যারা আল্লাহ এবং নবীজিকে একসাথে জানবে, এক মাপে জানবে, তাদের আকীদা হবে কুফরি আকীদা। এবার আসেন, এবার এই পর্যন্ত একটা কালাম বাদ দিয়া যতগুলা কালাম বলছি, এইদিকে যেভাবে লেখা আছে এইভাবে যারা মানবে বলবে তাদের আকীদা হবে কুফরি আকীদা। এটা যতক্ষণ বুঝলেন নাকি? আর এইভাবে এই পর্যন্ত যারা এটা বলবে তাদের আকীদা হবে এই পর্যন্ত বোঝা শেষ হয়েছে তো? এবার এটা বলার আগে কেউ প্রশ্ন করেন, আমি বিরক্ত হব না। এতটুকু বুঝছেন? যদি কেউ না বুঝেন আমি বিরক্ত হব না। আচ্ছা, এবার আসেন, বায়াতে রাসূল গ্রহণ করা সুন্নাত। যাহারা বলবে বায়াতে রাসূল গ্রহণ করা সুন্নাত, তাদের আকীদা হবে ইমানি আকীদা। যাহারা বলবেন বায়াতে রাসূল গ্রহণ করা সুন্নাত, তাদের আকীদা হবে, আমরা তো এটা মানি না? আচ্ছা, মানি। তরিকে আর মুহাম্মদিয়া উভয় দেশে গ্রহণ করা হারাম। যাহারা বলবে তরিকে আহর মুহাম্মদিয়া, যাহারা বলবেন তরিকে আহর মুহাম্মদিয়া উভয় দেশে গ্রহণ করা হারাম, আপনারা বলেননি? তরিকে আহর মুহাম্মদিয়া ও বয়াতে গ্রহণ করা হারাম। আমাদের মুর্শিদ কেবলা এই ফতোয়া দিতে যাইয়া তিনার রক্ত মোবারক জড়াইছেন কিনা? এখন এখানে লেখছেন যাহারা বলবে তরিকে আর মুহাম্মদিয়া ও বয়াতে গ্রহণ করা হারাম, যারা বলবে তাদের আকীদা এই হয়ে গেছে। এখন এই বাংলায় নয়, এই নীল আকাশের নিচে জমিনের উপরে একমাত্র আমাদের মুর্শিদ কেবলাই বয়াত আর মওদু বয়াতে শেখকে কাফের ভূত দিতে দিয়া কতই না রক্ত মোবারক জড়াইয়াছেন। আজ সুকৌশলে কূট কৌশলে জমানার মুজাদ্দিদকে কাফের ফতোয়া দিয়েছেন। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি। আমি আর তারা যাদের উদ্দেশ্য করে মামাজান কেবলা কুতুব বলেছেন তারা এবং তাদের অনুসারীরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। তখন বাবাজান কেবলার কাছে কে বা কাহারা বলছেন, দাদা হোসেন পুলিশে মুফতি ইয়াকুব আলীরে অপমান করছে,
তখন তাদের এই কথার আলোকে তরিকত পর্যালোচনা করিলে সত্যকে জাগ্রত করার উদ্দেশ্যে, তরিকত পর্যালোচনা করিলে সত্যকে জাগ্রত করার উদ্দেশ্যে বাবাজান কেবলা বলেছেন, মুফতি ইয়াকুব আলীর সাথে হোসেন পুলিশ বেয়াদবি করেছে। আমি আপনারা হোসেন পুলিশ নিয়ে আমার কাছে কোনো ভিডিও আছে, হ্যাঁ, আমার কাছে কোনো সুপারিশ করবেন না, হোসেন পুলিশে আমি ক্ষমা করতাম না। আচ্ছা, জসিম নম্বর সাহেব বলছিলেন ক্ষমা করতাম না, আমি করতাম না বাবা। আমিনুল ইসলাম সবুজ রেজবি সাহেব ওই ভিডিওটাতে দেখবেন, এই বন্ডের দল এই ভিডিওটা তোমরা অডিও কল লাগে না, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, প্রথম পার্টে কে বা কাহার আছে, দ্বিতীয় পার্টে কে বা কাহার আছে, তৃতীয় পার্টে কে বা কাহার আছে। ভিডিও দেখা যায় না, অডিও দেখা যায়, তাহলে এটা অডিও কল লাগে না। হ্যাঁ, কোরআন শরীফে আছে তো, ইউ খাদিউ নাল্লাহ, তোমরা তো এটা করবা, খাদিউ আল্লাযী আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম, তোমরা এটা পড়তে আসো, পরে কেটে দেখো। তখন আচ্ছা, তখন বাবাজান কেবলা বলছে বেয়াদবি করছে। আবার যেদিন আমার সেদিন আমার নাম উল্লেখ করে নাই, জসিম নম্বরের বাড়িতে মুফতি ইয়াকুব আলী আসো, থাকলে দাঁড়াও, এই দাঁড়াইছে। আরে মুফতি সাহেব, তুমি দাঁড়াইয়ে তোমারে বাবাজানে দাঁড় করাইছে, মুজাদ্দেদে দাঁড় করাইছে কি কারণে? কি কারণে মুফতি হইছ? মুক্তি শব্দের অর্থ সূক্ষ্মদর্শী। তুমি কি ভূমিকা তোমার ছিল? মুফতি ইয়াকুব আলীর সাথে বেয়াদবি করছে, তারপরে সেরা তখন তো সে কথাটা বলতো যে বাবা বেয়াদবি আমি করছি, হোসেন পুলিশে করছে না, মাপ চাই, আমার এই লেখা এই হইয়াছে। তখন তার এটা বলা উচিত ছিল না, তখন সে এটা বলে নাই। তখন বাবাজান কেবলা এই কথা বলেছেন যে একজন লোকের আমার দরবার থেকে আমি তার নাম খান কারা, আজকের থেকে তার সাথে আমার আর কোনো লেনদেন নাই। মুফতি ইয়াকুব আলীর সাথে, মুফতি ইয়াকুব আলীর সাথে বেয়াদবি করেছে, অবশ্য আমার সাথে বেয়াদবি করে নাই। আচ্ছা, এখন বাবাজান কেবলা কথা বললেন, যাহারা নাকি 3 মিনিট 36 সেকেন্ডের রেকর্ডটা ছাড়েন, বাবাজান কেবলা বলছেন কদিন বলে বলে বলছেন এটা ছাড়ে, আমি আজকে দিয়ে নিলাম। প্রথম 3 মিনিট 36 সেকেন্ড হইলে এটা বললাম, দ্বিতীয়টা বলে দ্বিতীয়টা বললাম, তৃতীয়টা বলে তৃতীয়টা বললাম, যেটা কমে দেবেন না। আসো তোমরা বাংলা কিনা, আপনারা যে ভিডিওটা ছাড়েন, হোসেন পুলিশকে ক্ষমা করব না, শয়তানকে আল্লাহ ক্ষমা করছে না, করতো না, কথা সত্য, কথা সত্য। কিলিয়া অপরাধটা জানার দরকার আছে কিনা? যে অপরাধের জন্য একটা ব্যক্তি দরবার হইতে বহিষ্কার, এই অপরাধটা আগে জানবেন না নামাজ আগে পড়বেন? যদি এই অপরাধটা আপনি না জানেন, তাহলে আপনিও তো ভুলে এই অপরাধটা করিয়া দরবার হইতে বহিষ্কার হয়ে দেবেন, আপনাকে আর বহিষ্কার ঘোষণা করা লাগবে না। এক আবু জাহেল বাপদাদার দলিল উপস্থাপন করেছে, এখন যেই বাপদাদার দলিল উপস্থাপন করবে সেই আবু জাহেলের উম্মত হয়ে যাবে। আপনার একটু আগুইয়া বসলে পিছনের লোকগুলা বসতে পারবে, দয়া করে একটু আগুইয়া বসেন। ভাইজান, এই 3 মিনিট ক্যাসেটের রেকর্ডের মধ্যে আছে, ভিডিওর মধ্যে আছে, হোসেন পুলিশকে ক্ষমা করবো না। ঠিক আছে, ঠিক আছে, মাইনা নিলাম। কোন অপরাধে হোসেন পুলিশ শয়তান হয়েছে? কি কারণে? চলে আসবে মুফতি ইয়াকুব আলীর সাথে বেয়াদবি করেছে, কথা কি আসবে? মুফতি ইয়াকুব আলীর সাথে বেয়াদবি করেছে, এই পোস্টারটা নিয়া। তাহলে পোস্টারে কোনটা নিয়া? ওই আওরমদ বয়াতে শেখ নিয়া। তো যদি আপনারা বলেন 3 মিনিট 37 সেকেন্ডের ক্যাসেটটা ভাইয়া, রেকর্ডটা ভাইয়া, এই যে দেখেন হোসেন পুলিশের নাম কারা, আমি মেনে নিলাম। এই পোস্টারের আকিদা থেকে আমার নাম কারা, এই পোস্টার যারা মানবে তারা কাফের,
এই কাফেরদের থেকে আমার নাম আমার দল কেটে দিয়েছে। যাহারা বলেন এই 3.5 মিনিটের রেকর্ড, এইটাতে আমি বসছিলাম। আলোচনায় আসেন, আলোচনায় আসেন। কারে নিয়ে আসবেন? এই পোস্টার নিয়ে এই রেলবিয়া দরবার শরীফের সমস্ত আলেমরা ফুটাইতে নিয়ে আসতে হইব। আমরা ফুটাইতে নিয়ে বসবো। তোমাদের নারীদেরকে নিয়ে বসতে হবে, আমরা আমাদের নারীদেরকে নিয়ে বসবো। দরবারের লোক হইল নারীদের আনতে হবে, দরবারের লোক হইল আলোচনায় নারীদেরকে আনতেই হবে। যেহেতু নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছেন, না আপনাদের নারীরা মা ফাতেমার থেকেও সম্মানী হবে। হ্যাঁ, হোসেন পুলিশের কত বড় সাহস! আমরা বৌদিভূত বলে লইয়া যাইতাম না। আল্লাহ সাহস দিয়েছে, মানে কি বলবো। সূরা আল ইমরানের 181 শুধু 61 নম্বর আয়াত অনুযায়ী আমাদের আসুন এই কুবুজা কি দেইমানি আকিদা নিয়া আমরা আমাদের পুত্রদেরকে ডেকে নেই। আপনারা যারা রেজবিয়াতের উপরে আলেম, যারা এটা নিয়ে প্রতিবাদ করেন নাই, আপনারা সবাই আপনারা পুত্রদেরকে নিয়ে আসেন। আমরা আমাদের এই নারীদেরকে নিয়ে আসি, আপনারাও আপনাদের নারীদেরকে নিয়ে আসেন। আমরা যারা এই পোস্টারটার বিরোধিতা করি, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আসি, আপনারাও আপনাদেরকে নিজেদেরকে নিয়ে আসেন। সুম্মান আফতাহিল, তো অতঃপর আমরা মুবাহালা করি, কুরআন হাদিসের আলোকে আলোচনা করি। যে বা যারা মিথ্যায় ধরা পড়বে, মিথ্যায় পরে ধরবে, সবাই মিলে বলি লানাত আল্লাহি আলাল কাযিবিন। রেজবিয়া দরবারের এই পোস্টারে সমস্ত আলেম যাহারা, সমস্ত মুরিদান যাহারা নাকি বাবাজান কেবলার কাফের ফুতনিয়া জানা শোনার পরে আমাকে অপমান করা তো দূরের কথা, যারা নাকি প্রতিবাদ করেন নাই, আপনারা সকলেই এই পোস্টারের লোকে কাফের। আর আমার বীর এই কাফের থেকে আমার নাম কেটে দিচ্ছে, আপনাদের ভাষায়, আমার ভাষায় না। দ্বিতীয়ত আসেন, বাবাজান কেবলা বলেছেন যে বাবা দেখি পোস্টারটা আবার দেন তো। বাবা সবুজ, আপনারা জানেন এই আওর মোহাম্মদী বয়াতে শেখ নিয়া আমার উপরে কত ঝামেলা বাবা। তখন মুফতি সাহেব সবুজ, সোহেল, জসিম মেম্বার, আমদার ডাক্তার বলে বাবা আমরাও তো বলি আওর মোহাম্মদী বয়াতে শেখ হারাম, কিন্তু এই পোস্টারে তো বলে যারা বয়াতে শেখ আওর মোহাম্মদীকে হারাম বলবে তারা কাফের হবে। দেখি বাবা পোস্টারটা তৈল তো বাবা, আমিও তো বলি আওর মোহাম্মদী বয়াতে শেখ হারাম, তৈল তো বাবা আমিও কাফের। যাও হোসেন পুলিশ আছে? জি বাবা। বইলা গেছে হোসেন পুলিশ কিছু বলবেন না বাবা, হোসেন পুলিশ নিয়ে আইসি না। সবুজে বলছে, আমি সবুজ উপস্থিত আছে, বলে কি নিয়ে আইছে, কি লেগে আইছেন? একটা জিনিস দাম থামাইছি, এই ভিডিও আছে কথাগুলা। তারপর জানার পরে বলছে হোসেন পুলিশ আছে? জি বাবা আসছে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনারা মুস্তফারে কেউ দুষেন না, মামা জানেন আমরা বলে নাই এই ব্যাপারে। মুস্তফা কিছু বলে না, আর এটা তো আমার কেউ দেখছে না বাবা, এইটা তো আমার কেউ দেখছে না। বলে তো আমিও কাফের, আমিও তো বলি এই বন্ডের দল, এই বন্ডের দল, এটা দেখো না কা বাবা দান যে বলছে তুই তো আমিও কাফের, এটা তো বন্ডাকে হাকে বলে। বাবা দানকে বলতে বলছে তুই তো আমিও কাফের, এটা দেখাও না কেন? ওই রাসূলের পাকের আমলে সূরা আল ইমরানের 23 নম্বর আয়াতের মধ্যে রয়েছে ইহুদিদের আলেম সুরিয়া একটা বিচারের রায়ের মূল শব্দের মধ্যে আঙ্গুলটা টিপতে ধরে রাখতে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলটা তুলে দিয়া মূল যে জিনা করার যে শাস্তি, এই শাস্তিটা উপস্থাপন করে দিতে। ঠিক তেমনি ভাবে এই আবুল হোসেন রেজভী সাহেব, তোমরা যে কূটকৌশল করিয়া বাবাদানের কাফের ফতোয়ারা
সাধারণ জনগণের থেকে লুকিয়ে রাখতো, আমি আবুল হোসেন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করে দিছি। হে উপস্থিতি, এই পোস্টারে বাহাজান কেবলাকে যে কাফের ফতোয়া দিয়েছেন, বাধ্য হইয়া ভুল স্বীকার করেছেন। আজ পর্যন্ত কোন রেজবিয়া দরবার শরীফের খলিফা বা দরবার শরীফের কেউ ইনি বেঁচে রেখে এই পর্যন্ত সবাই জানছে, বুঝছে, কেউ প্রতিবাদ করে নাই। সূরা আন-নূরে আছে, যারা প্রতিবাদ করে নাই তারাও এই অপবাদের শামিল। যারা প্রতিবাদ করে নাই তাহারাও এই অপবাদের শামিল। এখন বর্তমান সময়ে, বর্তমান অবস্থায় যেই সমস্ত আলেমরা আলোচনা করেন, হাদিয়া নেন, কোরআন হাদিস পর্যালোচনা করিলে দেখা যায় যদি কোনো আলেম ইমানদার হিসাবে পরিচয় দেয়, সে আগে জামানার মুজাদ্দিদকে যে বা যাহারা কাফের ফতোয়া প্রদান করেছেন সেই কাফের ফতোয়া নিয়ে বিশুদ্ধ চিত্তে আলোচনা করিয়া যাহারা কাফের ফতোয়া দিয়েছে তাদেরকে আত্মসমর্পণ করাইতে হবে, জায়গা মতো তওবা করার জন্য বলতে হবে, তারা যাতে ফিরে আসে সঠিক স্থানে। এই পোস্টার নিয়ে আলোচনা ব্যতি রেখে যেত সম্মানের আলোচনা করেন, সত্য আলোচনা যদি করেন, নবীজির নূর বলেন, দরজা আজানের কথা বলেন, বয়াতে রাসূলের কথা বলেন, মসজিদে বিয়া শাদীর কথা বলেন, ইসলামিক গান বাজনাকে বৈধ বলেন, দাম রাখাকে হারাম বলেন, সব বললেও আপনারা ইমান না সব জবানার মধ্যে দেখতে নেই কাফের ফতোয়া দিতে, সেইটা নিয়ে যদি প্রতিবাদ না করেন। হে উপস্থিতি, বুঝান যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওয়ালিদ ইবনে মুগীরা মুরিদ হয়েছিল, সে জারর সন্তান, গোয়ালি সন্তান, গরু গর তার মা বছর লাগে কামলার সাথে এই কাম করে ওয়ালিদ ইবনে মুগীরারে বুঝাইছেন, এটা নবীজি ঘোষণা করে দিয়েছেন। কিন্তু নবীজির মুরিদ ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, নবীজির মুরিদ, কিন্তু তারা মুনাফিক। কোরআন হাদিসে তাদের জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যাহারা বাবাজান কেবলাকে কাফের ফতোয়া দিয়েছেন তারও বাবাজানের মুরিদ, তাহারও বাবাজানের মুরিদ। তো এখন বলেন হোসেন পুলিশ শয়তান, তোমরা শয়তান, তোমরা সব শয়তান, তোমরা যারা শয়তান খাও, যারা প্রতিবাদ করছো না, তোমরা সব শয়তান। তোমাদের বউরাও শয়তান। কি আমার হাত জায়গা মা জায়গা মিনালি ভাগো চালো না, তো আপনারা তোমাদের পুজোই তো শয়তান। ও আপনার ও নিচা না, তোমাদের বউরাও শয়তান। ও নিচা ও নিচে ও আল বুঝো না, তোমরা নিজেরাও শয়তান। তাই তোমাদের উপর কার দিবি আল্লাহ নাম লোক বসিত হোক জবানার মুজাদ্দিদকে কাফের ফতোয়া দিয়া। আর যারা 3 মিনিট 37 সেকেন্ডের ভিডিও ছাড়েন, আমার নাম কারা মানি, এই পোস্টারটা থেকে নাম কারা। এই পোস্টারটা যারা বিশ্বাস করবে, এতক্ষণে প্রমাণ হয়েছে তারা জবানার মুজাদ্দিদকে কাফের ফতোয়া রাখতে চায়, তাই না? তাইলে জবানার মুজাদ্দিদকে যারা কাফের ফতোয়া রাখতে চায় তারা থেকে আমার নাম কারা না একটা দিকে, তাইলে এটা যদি 3 মিনিটের ফোনে নাম রেখেছে। আর 3 মিনিট 3.5 মিনিটের রেকর্ড যারা শোনা, সূরা বাকারার 111 নম্বর আয়াতের মধ্যে রয়েছে ওয়াকালু লাইয়াতুল জান্নাতা,
ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি কিংবা খ্রিস্টান হওয়া ব্যতিরেকে কেউই বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। সূরা বাকারার 111 নম্বর আয়াত রয়েছে, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা, কেউ বেহেশতে প্রবেশ করিতে পারবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি কিংবা খ্রিস্টান না হওয়া ব্যতিরেকে। সূরা বাকারার কালাম অনুযায়ী 111 নম্বর আয়াত অনুযায়ী আপনারা ইহুদি খ্রিস্টান হয়ে যান না কেন? কিন্তু আসলে আয়াত এটা না। এরপরে আছে তিলকা আমানিউহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এরপরে হাবিব, ইহুদি খ্রিস্টানরা বলে তারা বেহেশতি, তাদেরকে আপনি বলুন দলিল উপস্থাপন করার জন্য, তাদেরকে আপনি বলুন দলিল উপস্থাপন করার জন্য। তাহলে তোমরা দলিলে না যাইয়া প্রথম অংশ আয়াত শুনিয়া তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও। বাবাজান কেবলার কথা এই কোরআন হাদিসে আছে, গাজার গুস্ত খাওয়ান জায়েজ। কোরআন হাদিসে আছে গাজার গুস্ত খাওয়ান না জায়েজ। আগে জায়েজ, পরে নবীজি নিষেধ করতে রয়েছে। এখন যদি কেউ আগের কথাটা ধরে, এটা কি নবীজিকে মানা হবে? হ্যাঁ, বাবাজান কেবলা বলছেন নাম কাড়া কোন বিষয়ে? তো যারা নাম কাড়া বলবা তারা বলতে গো আর মোদি উভয়তে সেকে তারা হারাম বলবে, হারাম বলবে না তারা কাফের হবে। যারা হারাম না, যারা হারাম বলবে তারা কি হবে? কাফের হবে। যারা হারাম বলবে, যারা এই পোস্টার মানো, যেমন মাহমুদুল হাসানের মানে এই পোস্টারটা, একটা মাহফিলে বলছিলাম ওয়ালিদ ইবনে মুগিরার না হে পরামর্শ করতে হে প্রিয়জনের সাথে এ আসলে কার সন্তান। একটা মাহফিলে বলছিলাম, আজও আবার বললাম আর কি। মাহমুদুল হাসান যে এই পোস্টারটা মানে আপনারা ভিডিওতে দেখছেন না, এই পোস্টার যে মানে সে কাফের, আপনি বুঝছেন তো? আর হে ফতুয়া দেয়। আমরা তারা পোস্টারের বিরুদ্ধে করি, আমরা বলে শয়তানের দল। ওই এদিদেরা বলতো ইমাম হোসেনের দলে কাফের দল আসতে আছে, কাফের দল আসতে আছে। এদিদের দলে কাফের দলে বলতো ইমাম হোসেনের দলে রে যে কাফের আসতেছে, কাফের আসতেছে। মাহমুদুল হাসান তার দল সে জমানার মধ্যে থেকে কাফের পুত্রে বহাল রাখার জন্য কত চেষ্টা, অথচ যে লেখতে সে ভুল স্বীকার করছে। হ্যাঁ, সে বলতেছে আমরা বলে শয়তান কাফের দল, আমরা বলে শয়তান। হে উপস্থিতি, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন যে বা যাহারা এই অপবাদ রটেছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে ওই পাপ অনুযায়ী শাস্তি। জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুল লাকুম তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি। যে যতটুকু অপবাদ দিয়েছে সেই অপবাদ অনুযায়ী তাদের শাস্তি হবে। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, আর যাহারা নাকি অপবাদে প্রধান ভূমিকা রেখেছে তাদের জন্য রয়েছে বড় কঠিন লাঞ্ছিতকর যন্ত্রণাদায়ক শাস্তি। মুফতি ইয়াকুব আলীর জন্য বিশেষ করিয়া মাহমুদুল হাসানের জন্য বর্তমান যুগে, বর্তমান স্থানে, বর্তমান সময়ের অর্থে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এবং যাহারা রেজবিয়া দরবার শরীফের আলেম ও খলিফা তাদের জন্য রয়েছে বড়ই যন্ত্রণাদায়ক
শাস্তি। আর সাধারণ মানুষকে বলা হচ্ছে, তোমরা যখন জানলে, তোমরা আগে জানতো না, পরে যখন শুনলে আয়েশা সিদ্দিকার নামে এই অপবাদ দেওয়া হয়েছে, তোমরা তখন কেন প্রতিবাদ করলে না? এই জন্য তোমাদের শাস্তি হবে। বর্তমান যুগে তোমরা যখন জানলে, তোমরা যখন শুনলে, এই অদমের জবান থেকে এই পোস্টারে জামানার মুজাদ্দেদকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, তখন তোমরা প্রতিবাদ করলে না কেন? বোঝা যায় তোমরাও তারা হাস্য করেছে। কিছু কিছু পয়েন্টে রাসূল গ্রহণকারী লোক আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে দিনের অপবাদ দেওয়ার কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে হাসাহাসি করতেছে। আমার নাম করা নিয়েও তারা হাসাহাসি করছে, আমার নাম করা নিয়েও তারা হাসাহাসি করেছে। আসো বসো, যতক্ষণ পর্যন্ত তোমাদের ফুটাই নিয়া, তোমাদের বেরিয়ে নিয়া, তোমাদের নিজেদেরকে নিয়া না বসবা সামনাসামনি, যাহারা ধরছে তাদের উচিলায় তোমরা না করবা, তোমরা দুজকে যাইবা। তোমরা ইমান নাই। হে উপস্থিতি, আরেক সময়ে শিল্পী আছে, ভালো শিল্পী। আরেক সময় আমি এই আয়াতে কারিমার আলোকে আলোচনা করব। অনেক আলোচনা আমি বাদ দিয়ে আসছি, এই আয়াতে কারিমার আলোকে অনেক বাদ দিয়ে আসছি। আবারও বলে, এই পোস্টারের যারা পক্ষপাতী, তোমাদেরকে আবার বলি, এই পোস্টারে তোমরা সাধারণ মানুষকে আরবের মুনাফিকদের ন্যায় যেইভাবে পথভ্রষ্ট করতেছ, এই আজকের আলোচনা শুনে যদি তোমরা উপযুক্ত স্থান, আমার মামা যান, আমি ওনাকে শ্রদ্ধা করি, যাদের মধ্যে জমানার মুজাদ্দেদের গুণাবলী নাই, তাদেরকে কত উঁচি করলে আবু জাহেলের কত উঁচি করা হয়। যদি বলেন দেখছো আমাদেরকে উদ্দেশ্য করে কয়, আসলে তো বদরুল আমিন সাহেব, শেখুল আমিন সাহেব আসলে আমরা উদ্দেশ্য করে কথাটা করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। তিনি নূহ আলাইহিস সালামের কথা বলেন নাই? এটা কোরআন শরীফে আছে, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আরবের কাফেররা বলছে, হে মুহাম্মদ, আপনি তো বলছেন এই ইত্যাদি কর্ম যাহারা করবে তাহারা দুদকে যাবে। আপনার সম্প্রদায়ের লোকেরা, আপনার সম্প্রদায়ের সম্প্রীতির লোকেরা, আপনার গোষ্ঠী জ্ঞাতির লোকেরা, তারাই তো আমাদের সাথে কর্ম করতেছে, তারাও কি দুদকে যাবে? আপনার চাচা আবু জেহেল সাহেব তো আমাদের সাথে এই কর্ম করে, তারাও কি দুদকে যাবে? তখন আয়াতে কারিমা নাযিল হয়েছে, ইন্নী নিশ্চয়ই আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। সে যেই হোক না কেন, তাদের দ্বারায়, যার দ্বারায়, সে আমার সম্পদের হোক, আমার পুত হোক, আও আবনাহুম আও ইউকানাহুম আও আশিরাতাহুম, সে আমার বাপ হোক, সে আমার পুত হোক, সে আমার মামা আত্মীয় স্বজন হোক, তার দ্বারাই যদি আমি নবীর অপর্যাপ্ত সম্পন্ন হবে, নিশ্চয়ই সে দুদকে যাবে। বর্তমান যুগে যার দ্বারায় জামানার মুজাদ্দেদের মান্যতার অবাধ্যতা হবে, সেই দুদকে যাবে। এখন এক শ্রেণীর লোকে বলে, হোসেন পুলিশ আওলাদ মানে না। আওলাদ মানে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে আওলাদ মানি, ইমানদার মানি না। সদরুল সাহেবের উরুজাত আপনি বদরুল সাহেব এবং সিরাজুল সাহেব আসলে আপনারা জানি না। আমি আপনারা কদমে আপনারা লেখাপড়া লাগতো না। আপনার মধ্যে যদি জামানা মুজাদ্দেদের মান্যতা থাকে, মাপ চাই। আপনাদের কদমে লাখপতি ভক্তি, মাপ চাই। আর আপনারা মানলে যদি
আমার ফির অবন্য হইয়া যায়, আমার দ্বারাতে সম্ভব না। আপনারা মানন, বরঞ্চ বর্তমানে আমি যেটা বুঝি আপনারা যারা কদম বুঝি করে সব বিপদগ্রস্ত। জমানার মুজাদ্দিদের কাফের ভূত দিয়া আইজু ঘরে ঘরে লটকে রাখুন, আর আমি আবুল হোসেনের বিরোধিতা করুন যে মুফতিয়া দৌলতি বলে কাটলে জমানার মুজাদ্দিদকে যে কাফের ভূত দে তারে কতল করা হওয়া। আমি তো অ্যারেস্ট হয়ে যাব, অ্যারেস্ট হয়ে যাব, আর নাইলে এইটাই করা যথার্থ ছিল। জামানার মুজাদ্দিদের আরবে খ্রিস্টানদারে নবীজি বলছেন তিনি তো আল্লাহর পুত্র, তিনি তো আল্লাহর পুত্র না, তিনি তো আল্লাহর বান্দা। তারা বলছে তিনি তো আল্লাহর পুত্র, আর তারা বলে ফুস্টারে তুই তো কাফের, না তিনি তো কাফের না, তিনি তো মুজাদ্দিদ। খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্র তো আপনি পুত্র মানেন, নবীজি বলে না পুত্র না তো বান্দা। তারা বলে রেজবি কাফের তো কাফের মানে, লেখায় কয় লেখায় কয় লেখায় কয় পোস্টারে কয়, আমি বলি না কাফের না তো তিনি তো মুজাদ্দিদ। আমার এক সম্বন্ধী হান্নান রেজবি নাম, আমি তাবলিগ জামাতে চলমান সহিউসুলের তাবলিগে চলমান থাকা অবস্থা আমি জানতাম তাবলিগে একটা দল পেস্তি দল, এটা আমার জ্ঞানে তাবলিগে ঢুকতে পারছে ঠিক করে। হান্নান সাহেব আমাকে রেকর্ডটা বাবাজান কেবলের একটা রেকর্ড দিয়ে দিলেন, আমি আবার ফিরে আসছি এই রেজবিয়া দরবার শরীফে। আসিয়া উরুসে যাই, ও বাবাজানও রেসালাতের ওয়াজ করে, এই রেজবিয়া দরবারের খলিফা সাহেব রেসালাতের ওয়াজ করে। আচ্ছা মুফতি সাহেবরা যেহেতু মুফতি সাহেব আছেন বিশেষ করে রেজবিয়া দরবারের, আপনারা কে পাওয়ার দিচ্ছে রেসালাতের ওয়াজ করেন দেখছেন? আপনি রেসালাত দেখছেন? কে পাওয়ার দিচ্ছে? রেসালাতের পরিচয় দিবে মুজাদ্দিদ যিনি তিনি, আর মুজাদ্দিদের পরিচয় দিবে সমস্ত ওলামাগণ যদি হক্কানি হইয়া থাকে। এটা হচ্ছে জাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানি ওয়াজ হচ্ছে এটা। আপনি কোন সারা বাংলা সারা বিশ্বের রেজবিয়া দরবার শরীফের মুরিদানরা সাক্ষী, আপনারা জীবনেও বাবাজান কেবলাকে ওলি বলছেন কিন্তু মুজাদ্দিদ বলেন নাই। ওলি আর মুজাদ্দিদ আসমান জমিন আলু অন্ধকার পার্থক্য। কোনদিন তো মুজাদ্দিদ বলেন নাই। যখন আমি মুজাদ্দিদ বলা শুরু করছি, এই আলেমদেরকে উপেক্ষা করিয়া দলিল দ্বারা, তখন আপনারা মুজাদ্দিদ বলতে বাধ্য হইছেন। আমি কবে কয় তারিখ থেকে মুজাদ্দিদ বলেন দেখেন না আপনারা যাচাই করিয়া। নামাজ কিও কেন চৌধুরী আলীম সাহেবের লিখিত সাদরা শরীফের শেষ পৃষ্ঠায় লিখে রাখছে আলহাজ আকবর আলী রেজভী, আলহাজ হযরত মাওলানা আকবর আলী রেজভী নামাজ কিও কেন এই কিতাবে লিখে রাখছে। মুজাদ্দিদ লিখতে শরম লাগে, লজ্জা লাগে? আসলে লজ্জা লাগে না তো, আপনি তো জানেন না মুজাদ্দিদ কাকে বলে, জানলেন না লিখতেন, আপনারা জানেন না। আর যদি জানা থাকেন লা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক কথা জামানার মুজাদ্দিদকে যে গোপন রাখলো, প্রচার প্রকাশ করলো না, তারাই সত্য গোপনকারী। যারা জামানার মুজাদ্দিদকে সরাসরিতে প্রকাশ করলো না, গোপন করলো, তারাই সত্য গোপনকারী কাফের। আমি মুরিদ হওয়ার পরে কয়েক বছর পরে থেকেই আমি বাবাজানের জিবাতা বলে শুরু করলাম। আপনারা তো মুজাদ্দিদ বললেন না, আপনারা তো বললেন না তিনি যে মুজাদ্দিদ, আপনারা বললেন না কেন? নইলে বলেন জানি না, আর যদি জানি না থাকেন তাইলে আপনারা ধোঁকাবাজ, আপনারা সত্য লুকাইছেন। আপনারা যারা এখানে উপস্থিত, যারা লাইভে উপস্থিত, জীবনে আমি এবং আমার অনুসারীরা বাদ দিয়া সর্বপ্রথম জামানার মুজাদ্দিদ যিনি কার জমানে শুনছেন? তাদের জমানে শুনছেন? দরবারে দিয়ে দেখি কি রেসালাতের ওয়াজ করে, বাবাজানের যেই ওয়াজ ওই একের ভিতরে সংখ্যার আগে দিয়া শূন্য থাকলে শূন্যের দাম নাই, এর আগে একটা সংখ্যা থাকবে, সংখ্যাটা নিয়া
নবীজিরে বাবা দানে বুঝাইব। তোমরা আলেমরা এই সংখ্যাটা নবীজিকে উদ্দেশ্য করে কও কেন? ব্যাককল, ওই ব্যাককল এই সংখ্যার বলা হয় যুগের অর্থে জবানার যুগের অর্থে জবানার রাইবাত জামান, রাইবাত জামান অর্থ করতে হবে যুগের, অর্থ করতে হবে যুগের। এই সরকার তখন মানতে হবে বর্তমান সময়ে। এরা বৈধ সরকার হোক, এরা অবৈধ সরকার হোক, এরা সত্যবাদী সরকার হোক, এরা মিথ্যাবাদী সরকার হোক, এরা উগ্রতা সরকার হোক, এরা মাধুর্যতার সরকার হোক, এই সরকার মানতে হবে, যুগ মানতে হবে। যুগের তাফসীর করলে আরে রেসালাতের সময় না এক নবীজি, বর্তমান বেলায়েতের যুগে একটা হয়েছে গিয়া জমানার মুজাদ্দিদ যিনি তিনি, এই কথাটি হয়েছে গিয়া শূন্য, নামাজ পড়া হয়েছে শূন্য, রোজা থাকা হয়েছে শূন্য, নফল পড়া হয়েছে গিয়া শূন্য, মানুষের উপর রাখা হয়েছে গিয়া শূন্য, যত বন্দিগিরি শূন্য। এক আগে থাকলে শূন্য দিলে 10 হয়, শূন্য দিলে 100 হয়, শূন্য দিলে 1000 হয়, শূন্য দিলে লাখ হয়, ঠিক না বেটি? তুই একের হিসাব নাই, একের হিসাব যদি থাকতো তাহলে তো জামানার মুজাদ্দিদের পরিচয় প্রকাশ আপনারা করতেন। যাও, আজকে যে আলোচনা আমি করেছি অতি সংক্ষিপ্ত ভাবে, সংক্ষিপ্ত ভাবে আয়তে নাই। যাহারা নাকি আমার মাছ চাইলে হবে না, মোবাহালা মোনাজারায় মাছ চাইলে হইলে, মোনাজারায় মাছ চাইলে হইলে আমার মোবাহালা করতে হবে। তোমরা বৌদি নিয়ে আসতে হবে, তোমরা যারা মূর্তি করবে। হ্যাঁ দেখছি কত বড় বেয়াদব, আমরা বলে বৌদি নিয়ে দিতাম। ও আপনার বৌদি ভূতের সম্মান কি নবীজির কন্যা চেয়েছে বেশি? তাহলে আনলে সরব কি হয়? নবীজি তো মোবাইলার ময়দানে আসছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া, ইমাম হোসেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আরো 3 খলিফার সাহেব থাকুন তাদেরকেও নিয়া, তাদের সম্মানে যেতে বেশি। আসুন যারা জনতা শরীফের আছেন আগে আসো। এই মোহাম্মদ হাসান তোমার বৌদি তোমার ঋতুকে নিয়ে বসো, কোনদিন বসবা? কোনদিন বসবা? বসো। তুমি মুরতাদ, অন্যরা মুনাফিক, মুনাফিকের তোবা কবুল হয়, কিছু তোবা কবুল হয় না, মুরতাদের তোবা কবুল হয় না। তুমি মুরতাদ কেন? তুমি জানার পরে এটা লইয়া গন্ডগোল চলতে আছে, হুড়ি ফুস্টাটা লইয়া, ইমানা গীতা লইয়া চলতে আছে, এমন সময় তুমি পোস্টারটারে সাপোর্ট করছো। আসলে এই বুঝছে এই পোস্টারটা থেকে ঠিক আছে, এই আকর্ষ নাই। ওই আমার এক আলেমে কইছে, আলেমটার অনুসরণ আমি এখন করি না। ওই হোসেন ভাই আলেমরা ব্যাপারটার কি এটা জানিনি? আমি কই না এটা তো জানি না। ওই মা বাপের করো যে এটা ব্যাপার তারা ঠাট্টা করে কথা কয়, ঠাট্টা করে এইটারে মা বাপে নিয়োগ করে মাদ্রাসা পড়াইছে, যেটার একবার আকল জ্ঞান নাই। এর লেগিয়া কোন রকমে নকল কইয়া পাস করে তাহলে আর কোনো কথা কইতে পারে না। এই মাহমুদুল হাসান হয়েছে তাই দেবালা নাকি ব্যাক কর, তার মায় তো আগে জানে থাপ্পা করে কথা কইতো। এরপরে তার মায়ের মানুষ করতে হয়তো মাদ্রাসা পড়তো, এইগুলো আর কি করবো। ও এই যেটা কুফুরিয়া খিতা, এই জায়গা করে ইমানিয়া খিতা। আর তোমরা আলেমরা কি করো? তোমরা পড়ো একটা, করো আরেকটা, পড়ো একটা। রেজবিয়া দরবারের আলেমরে বলছি, তোমরা পড়ো একটা, পড়ো বয়দেশে হারাম আর মুদি হারাম, কিন্তু এমন লিখে রেখো যারা হারাম করে তারা কাফের। আমার মনে হয় তোমরা যেই বেটির লোকে কবুল কইছো, এই বেটির লোকে না থেকে আরেক বেটির লোকে থাকো। কেন? তোমরা পড়ো যেটা, করো আরেকটা। তাহলে কবুল করছো তার লোকে থাও না কার লোকে থাও। আমার বিশ্বাসটা তো এদিকে তাই বলছি। বাবা জান কেবল ওসিয়ত করছেন, আমি এটা নিয়ে প্রতিবাদ করনে তারা এই 8-10 জনের ভিতরে বাবা জান কেবলার উপর শরীফের পরে তারা একটা মিটিং ডাক দিয়া বলছে যে বাবা জান কেবলা ওসিয়ত করেন নাই। যারা বলছে বাবা জান কেবলা ওসিয়ত করছে তারা বউ তালাক। আগে আমার বুকের কথা কইছি আর কি, যারা বাবা জান কেবলা ওসিয়ত করছে এই কথা বলছে তারা নাকি মামা জান বলছে নাকি। আচ্ছা উনি সাক্ষী দিতে কইছে।
একজনের নাম পাইছি বহু তালাক্কার মরণ দেখবির আছে সৈয়দুল আমিন রেজভী সাহেব সাদেক মামা যান যখন ভিডিওটা শোনাইছে তখন সর্বপ্রথম ওসিয়তের ময়দানে সৈয়দুল আমিন রেজভী সাহেব বলেছেন আলোচনা আমার শেষ তালাকের পরে তালাক দো তালাকে এই জানাজার ব্যাপারে সৈয়দুল আমিন রেজভী সাহেব বলেছেন আমার বাবা জানাজা শরীফের ময়দানে সকলের উপস্থিতিতে কি যাহারা বাবাজান কেবলার উপাধের 10-12 দিন ভরে তারা মিটিং ডাক দিয়া ফতুয়া দিতে যাহারা বলে জমানার মধ্যে যে দুই বাবা উচিত করছে তাদের বউ তালাক অর্থাৎ এই হিসেবে আমারও বউ তালাক আমি আবার ঠিক করলাম আপনার কাছে ইলেকশন আসা যাক আর নাইলে আপনারা ঠিক করবেন নি এটা করতাম না দাও আমি ঠিক করলাম তারা বউ তালাক যারা নাকি ওসিয়ত করছে এই কথা বলছে বাবাজান বলছে কিনা আচ্ছা সব বলিদান সাক্ষী আগে সৈয়দুল আমিন রেজভী সাহেব বলছেন সাদিক মামার একটা শোনানোর পরে যে হ্যাঁ আমার বাবা আমার বাগিনা আবু সাদেক রেজভী সাহেবের কাছে তিনার জানাজা পড়ানোর জন্য ওসিয়ত করেছেন তবে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রথম জানাজা আমি দেব যারা বলে বাবা জান ওসিয়ত করছে তাদের বউ তালাক হলে সৈয়দুল আমিন সাহেবের বউ তালাক কিনা আমি দরবারের সিরাজুল আমিনের উপরে বদরুল আমিনের উপরে মালিক মামার উপরে সাদিক মামার উপরে তারার আহাল আওলাদ সমস্ত সম্পত্তির উপরে ছেড়ে দিলাম যারা বলে ওসিয়ত করেছে তারার বলে বউ তালাক তাহলে ওসিয়ত যে করছে এটা আগে বলছেন সৈয়দুল আমিন রেজভী সাহেব সৈয়দুল আমিন রেজভী সাহেব কোন দিকে ধীরে কথা কন নিজের বউ তালাক করতে আছেন এটা নিজে জানেন না আল্লাহ পাক আমাদেরকে বর্তমান যুগে এই ফাসাদের সবে পরিপূর্ণভাবে যেন আমরা কোরআন হাদিস মানতে পারি জামানার মুজাদ্দিদের পরিপূর্ণতা মান্যতা করিয়া যেন আমি কি আর বলবো পরিপূর্ণ মান্যতা করিয়া যেন আমরা পরদিন দিকে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে কবুলের মঞ্জুর করে নিন আজকের এই জলসা যারা সাজাইয়াছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে কুমিল্লার আলো পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল জব্বার রেজভী সাহেব তিনি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার আলোকে অনুকূল অবস্থা প্রতিকূল অবস্থার আলোকে ফারুক হোসেন রেজভী সাহেবকে আমাদেরকে তিনার যোগ্যতা অনুযায়ী সহযোগিতা করে থাকেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার দয়ালের চরণ দরখাস্ত যেন তিনি আরো সেবা করতে পারেন আল্লাহ পাক তিনাকে এবং আমাদের প্রত্যেককে যেন সেই শক্তি দান করেন আর গান বাজনা হবে এখন তাবারুকের পরে গান বাজনা হবে গান বাজনা হারাম গান বাজনা হারাম গান বাজনা ফরজ গান বাজনা সুন্নত গান বাজনা বেদাত এখন তাবারুকের পরে আজকের এই শেষ দিনে ভালো শিল্পী আছে আপনাদের পছন্দের শিল্পী আছে আমি আপনারা যদি এভাবে নাচানাচি করেন তারা দেখতে পারবে না তারাও গান বাজনা শুনতে আসছে তারা দেখতে পারবে না দ্বিতীয়ত এই নাচ না যায় নাচ না যায় গেঞ্জি খুললা এমনি উড়ান এটা উগ্রতা দেখা যায় পট করে ডাক দিয়ে যদি কই কি হাল দাঁড়িয়েছে না তাল দাঁড়িয়ে চট্টরা কি বুঝলেন কিছুই করতে পারতেন না কিছুই করতে পারতেন না যে জানে না সে নাচতে পারে মনসুরিল্লাহ কইছে আইনাল হক আমি খুদা মনসুরিল্লাদের সজ্ঞানে বলে নাই দিনে দিনে সরকারে কথা বলে ঠিক আল্লাহ সরকারা আল্লাহ বলছে আমি আল্লাহ আর ফেরাউনে খোদা রয়েছে সজ্ঞানে নাচবেন তো আপনি ফানাউইয়া
ফানার লোক আছে না আছে, আর ফানার লোকে খুঁজে এলো যদি পকেট মাইর দেয়, তিনজন পকেট মাইর, একটা লোক একটা দেখলে বুঝতে দেবে পকেট মাইর। আপনি হালের লোক না তালের লোক, এমন একজন হালের লোক হইল বুঝবে আপনি তালে হালগিরি দেখান না, এখানে হাসি তামাশার জায়গা না। যদিও জফর ভাইজান বলছেন আমাকে উরুস মোবারকে যে নাচটা ওনার ভালো লাগে, যদি আমি হালে অবস্থায় ফিরে আসি, বাবাজান কেবলা আদিলে তো সময় লেখছেন যদি পরিবেশ দূষিত হয় তাহলে গান বলতে কিন্তু হালাল গানটা কিন্তু হারাম হয়ে যাবে, হালাল গানটা কিন্তু হারাম হয়ে যাব। আপনারা বৈশা সুন্দরভাবে তাবারুক খাবেন, যেমনি বৈশা নর এবং নারীগণ ঠিক এইভাবে গান বাজনা শ্রবণ করবেন। কেউ দয়া করিয়া নাচানাচি করবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সত্যরা মানার মাধুর্য আচরণে জমানার মুজাদকে যেন, জমানার মুজাদকে যেন পরিপূর্ণভাবে মাইন্যা যেন কবর দেশে যাইতে পারি। বাবাজান কেবলা বলেছেন, বাবারে ওলি সাজিও না, ওলি হও। দরবার শরীফে যদি বাবাজানের আহালাওয়াতের মধ্যে যদি ওলি থাকে, আমি তিনাকে জানি। আর আমাদেরকে আমরা বুঝতে না, আমাদেরকে বাটফার জানি, হ্যাঁ আপনাদেরকে আওলাদ মানি, কিন্তু ইমানদার আমি মানতে পারি না। আপনারে মানলে বাবাজানের উচিত সদরত্ব আদেশ, তাইলে আপনারে মানলে বাবাজানকে তালাক দিয়া এরপরে আপনারে মানানো লাগবো। যেমনি আগে আরেক পীরের কাছে ছিলাম, তবলিগের কাছে ছিলাম, হেন তালাক দিয়া এরপরে জামানার মুজাদ্দিদেরকে যাইয়া বয়তের সংগ্রহণ করছি। তাইলে যদি আপনারে মানি, যেহেতু আপনারা বাবাজানকে মানেন না, তাহলে বাবারে তালাক দিয়ে আমার পীর হক পীর মুজাদ্দিদ আমার জানা মতে আমি ওনারে তালাক দিতে পারবো না। আপনারা একবারে তালাক, ইহকালেও তালাক, পরকালেও তালাক, যারা জামানার মুজাদ্দিদকে মানেন না। আর যদি তবা বলেন ভুল করছি, আমরা দিতে মানি। আপনাদের কদমে সালাত ভক্তি, আপনাদের লেখাপড়া লাগবে না। আর এটা বললেও মানি না। বাবাজান আল্লাহ এশিয়া মহাদেশের গভর্নর বানাইয়া ভাড়াইছে, কয়েকটা প্রদেশের গভর্নর বানাইয়া ভাড়াইছে, বাংলাদেশ ইটা আবল তাবল কথা, পাটপাড়ি টাটপাড়ি কথা, ইমান কথা এটি মানতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে সার্বিক মানার তৌফিক দান করুন। শান্তি দাতা।